ওকে, সবার সাথে আমি একটু পরিচয় হতে চাই। সবার আগে নাম এসেছে, নাম দেখতে পাচ্ছি আমি আব্দুল আলিম। উনি আমার থেকে অনেক সিনিয়র বোধহয় মনে হচ্ছে। আমি কাইন্ডলি আপনার নাম, আপনার কেরিয়ার, প্রফেশন, আপনি কোথায় চাকরি করেন, বা আপনি ইন্সপিরেশন কিভাবে পেলেন যে এখানে আসলে ভর্তি হওয়ার। এর আগে বিগত আমার যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলোতেও আমি আসলে অনেক প্রফেশনালদের সাথে ক্লাস নিয়েছি। নাজমুল সাকিব ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নাম নাজমুস সাকিব। আমি এখানকার একাডেমি কো ফাউন্ডার। আমি বেশি সময় নিব না, জাস্ট কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি। মোটামুটি এখানে যারা আছেন 25-26 জনের মতো আসছেন, হয়তো আরো অনেকে জয়েন করবেন। আর আমাদের আজকের প্রথম ক্লাসটা ফ্রি। এটা সবার কাছে অ্যাক্সেস থাকবে, সবাই জয়েন করতে পারবেন। এবং এটার ভিডিওটা হচ্ছে আমরা কালকে বিকালের মধ্যে চেষ্টা করব দিয়ে দেওয়ার। প্রথম দুইটা ক্লাস ফ্রি থাকে আমাদের ইউজুয়ালি যে কোনো ব্যাচে। 3 নাম্বার ক্লাস থেকে ওই ভিডিওগুলো কি আমরা তখন আমাদের গ্রুপটা প্রাইভেট হয়ে যায়। তো এখন আমাদের যেই ব্যাচ গ্রুপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপের যে গ্রুপটাতে এখন এই মুহূর্তে আছেন, আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে প্রায় 40-45 জনের মতো আছেন। 2509 পাওয়ার বিআই। তো ওখান থেকে আপনারা হয়তো লিঙ্কটা পেয়েছেন, অথবা আমাদের যে অন্যান্য কমিউনিটি গ্রুপ আছে সেখান থেকেও লিঙ্ক পেয়েছেন, বা আমাদের যেই যারা এনরোল করেছেন তারা ওখান থেকেও হচ্ছে ইমেলে হয়তো পেয়েছেন, বা আমাদের ফেসবুকের পেজ থেকে পেয়েছেন। যাই হোক, এখন আমাদের এই টোটাল যে কোর্সটা, এটা আমাদের মেন্টর জয়তন চাকমা ও কন্ট্যাক্ট করবে। পুরোটা সময় থাকবে আপনাদের সাথে, এবং ওই গ্রুপের মধ্যে আমি, জয় এবং বাকি আর অন্যান্য আমাদের টিমের মেম্বাররা থাকবেন। সো যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের ইস্যুগুলো আপনারা আমাদের এই পেইড গ্রুপ যেটা আছে সেই গ্রুপ থেকে আপনারা মানে আমাদের সকল ধরনের সলিউশন এবং সলভটা পেয়ে যাবেন। আর হচ্ছে আমাদের যে এনরোলমেন্টটা এখনো চলছে। তো আজকে 30 তারিখ, আজকে বিকাল সন্ধ্যা পর্যন্ত যতটুকু আমি আমার টিমমেটের কাছ থেকে শুনেছি, 16 জন এনরোল হয়েছে। তো যেহেতু আমাদের ক্লাস সাইজটা হচ্ছে খুবই লিমিটেড, আমরা খুব বেশি স্টুডেন্ট আসলে নেই না, দেখা যায় 20-22 জন বা সর্বোচ্চ 25 জনের মতন। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমাদের সিটটা আসলে লিমিটেড হওয়ার কারণে আমাদের চেষ্টা করি যে স্টুডেন্টের মধ্যে একটা ওয়ান টু ওয়ান একটা লার্নিং এনভায়রনমেন্টটা যেন ক্রিয়েট হয়, যাতে যে কোনো সময় ক্লাসের মধ্যেই আপনারা যে কোনো ধরনের কুইরি গুলো সলভ করতে পারেন, এবং সবাই যেন একদম আপ টু মোস্ট লার্নিংটা যেন একটা ক্লাস থেকে তারা পায়। তো সিট সংখ্যা যেহেতু সীমিত, সর্বোচ্চ হয়তো 25 জনের মতন। বাকি যারা এনরোল করতে চাচ্ছেন, বা হয়তো যারা চিন্তা করছেন যে এনরোল করবেন একটা দুইটা ক্লাস দেখার পরে, তো আমাদের এনরোলমেন্টটা 5 তারিখ পর্যন্ত চলবে। আহ, এরপরে আর আমরা এনরোলমেন্টটা ক্লোজ করে দিব। আর 5 তারিখের আগে যদি 20-25 জন হয়ে যায়, তখন আমরা হয়তো এটা ক্লোজ করে দিব আর কি। যাই হোক, এখন হচ্ছে বাকিটা জয় কন্টিনিউ করবে। আমার নিজের একটা ক্লাস আছে আরেকটা ব্যাচে। আপনারা জানেন যে আমাদের এটা যে ব্যাচটা শুরু হচ্ছে, এই পাওয়ার বি সার্টিফিকেশনের ব্যাচটা, এটা আমাদের 81তম ব্যাচ। আর আমাদের এখন রানিং ব্যাচ তো 7টা। তো আমরা 7 জন মেন্টর 7টা ব্যাচ আর কি হ্যান্ডেল করতেছি। তো দেখা যায় প্রতি সপ্তাহে প্রতিদিন দেখা যায় কারো না কারো ব্যাচ থাকি, বা কারো না কারো ক্লাস থাকি আর কি। আব্দুল আলিম, আপনার ক্যামেরাটা একটু অফ করে রাখতে পারেন, তো দেখা যায় যে নেটওয়ার্কটা একটু স্মুথ থাকে। ক্যামেরাটা অফ রাখলে বেটার। আচ্ছা, আর এখানে বাকি যারা যারা আছেন তারা কন্টিনিউ করেন জয়ের সাথে। আমি তাহলে এখান থেকে লিভ নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু ওকে, আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমরা ওয়ান টু ওয়ান আসলে একটু ইন্টারেক্ট করতে চাচ্ছি, এটা আমাদের ফার্স্ট ক্লাস। আর তার সাথে আমরা এই ছোটখাটো আমরা এনভায়রনমেন্ট সেট আপ শিখবো। জাস্ট সিম্পল, আমি সবার সাথে ইয়ে করতে চাচ্ছি। সবার আগে আব্দুল আলিম ভাইয়া আসছে। কাইন্ডলি আপনি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু আনমিউট করে, ভিডিও অন করতে হবে না, আপনি জাস্ট আনমিউট করে আপনার নাম পরিচয় দেন, আপনি কোন ফিল্ডে আছেন, কোন প্রফেশনে আছেন, কত বছর ধরে অভিজ্ঞতা নিয়ে আসছেন, আসলে পাওয়ার বিআই কেন শিখতে চাচ্ছেন, এই বিষয়গুলো। আর আপনার যদি কোনো কোয়েরি থাকে আমার আমার কাছে আপনি কোয়েরি করতে পারেন। আব্দুল আলিম ভাইয়া, আপনি কাইন্ডলি কথা বলতে পারেন। ওকে, আব্দুল্লাহ আলিম ভাইয়া মনে হয় আনমিউট করতে পারছেন কিনা আমি বলতে পারতেছি না। ওকে, নেক্সট আবুল হাসান। আবুল হাসান ভাইয়া, আপনি কি আছেন? আহ, আবুল হোসেন ভাইয়া।
ওকে, এখানে আরেকজন নাম দেখতে পাচ্ছি, ওবায়েদ। ওবায়েদ নামে একজন। আহ, ওবায়েদ ভাই, আপনি কি আছেন? আসলে এভাবে এই, আপনার যদি কথা না বলেন তাহলে কিভাবে হবে, হ্যাঁ? এটা তো একটা ফ্যাক্ট যে আসলে আপনাদেরকে একজন টিচার হিসেবে বা একজন মেন্টর হিসেবে আমি আপনাদেরকে কিভাবে আমি আপনাদের সাথে ইন্টারেক্ট করব নাকি? ইন্টারাকশনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইভ ক্লাসে, বিশেষ করে আপনাদেরকে একটু বলি। আসসালামু আলাইকুম। জি, লাইভ ক্লাসে আমি একটু বলি আবুল হাসান ভাই, তারপর আপনি বলেন। লাইভ ক্লাসে আসলে আপনারা ঘুমায় পড়বেন। 1.5 ঘন্টার ক্লাস হইলেও আপনার ঘুমায় পড়বেন, ঠিক আছে? রাত্রিবেলা সবাই চাকরি করে এসে বসে কিছু শেখার জন্য, তাই না? তো এই শেখার মাঝে অনেকেই ধরেন যে যদি ইন্টারাকশনটা না থাকে তাহলে কিন্তু আমরা ঘুমাই পড়বো, আলসেমি ধরবে। প্রথম ক্লাসটা আমাদের ভালো লাগবে না, তখন সেকেন্ড ক্লাসটা ভালো লাগবে না, থার্ড ক্লাসে গিয়ে আমরা মিস দিব, ফোর্থ ক্লাসে গিয়ে আমরা রেকর্ডিং ভিডিও দেখব, আমাদের কাজ হবে না, ফিফথ ক্লাসে গিয়ে আমরা পুরোপুরি কোর্সটাই বাদ দিয়ে দিব। তো যারা আমরা এইভাবে টাকা দিব, 1800 টাকা হয়তো বা আপনাদের কাছে কম বলে মনে হবে, বা 2500 টাকা হয়তো বা কম বলে মনে হবে, বাট যেটা টাকাটা যেটাই দিচ্ছেন এটা কি শেখার জন্য দিচ্ছেন, তাই না? ইনভেস্ট করছেন, আপনার কিছু যেন এখান থেকে শিখতে পারেন, কিছু যেন আর্ন করতে পারেন, তাই না? তো এই শিক্ষাটাকে সর্বোচ্চটুকু অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা যেন অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে? আপনারা নানা ধরনের কোয়েশন করেন, আমাকে কোয়েশনে জর্জরিত করেন, ঠিক আছে? তো আমি এটাই চাইবো। আবুল হোসেন ভাই, আপনি কাইন্ডলি আপনার সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আছি বিগত প্রায় 15 বছর ধরে। ওকে। আমরা মূলত ইউনিলিভারের সাথে কাজ করি। আচ্ছা। তো আমাদের বিভিন্ন ডাটা নিয়ে কাজ করতে হয় এবং বিভিন্ন রিপোর্টিং করতে হয়। তো এই ক্ষেত্রে চিন্তা করলাম যে না, তাহলে পাওয়ার বিটা আসলে আমার কখনো শেখা হয়নি, যার কারণে আমি এখানে একটু ট্রাই করতেছি এখান থেকে শেখার জন্য। আপনারা তো মূলত তাহলে এক্সেলেই বেশি কাজ করেন, না? জি জি, এক্সেলেন্ট। আসলে এক্সেল, অনেকে মনে করেন কি এক্সেল হয়তো বা বন্ধ হয়ে যাবে, না, এক্সেল কখনো বন্ধ হবে না। কারণ এই যে ইউনিলিভারে ভাইয়া কাজ করে, আমিও যেমন আনোয়ার গ্রুপে কাজ করে, আমাদের ডে টু বেসিস, ডেইলি বেসিস আমাদের রিপোর্ট জেনারেট করতে হয়, রিপোর্ট প্রেজেন্ট করতে হয়, তাই না ভাইয়া? তো এই যে রিপোর্ট গুলো প্রেজেন্ট করতে হয়, এই রিপোর্ট গুলো বিভিন্ন ফিল্ড থেকে আসে। আমাদের ফ্যাক্টরি থেকে রিপোর্ট আসে, হ্যাঁ, আমাদের সেলস থেকে রিপোর্ট আসে। এই রিপোর্ট গুলো আমরা আহ, অগোছালোভাবে পাই, বা ছোট বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। এই প্রবলেমগুলোকে আমরা একসাথে করে ক্লিয়ার করে প্রসেস করে দেন আমরা কি করে থাকি, ডাটাগুলো প্রেজেন্ট করে থাকি। তো কিছু কিছু জিনিসের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে এক্সেলকে কখনোই কেউ বিট করতে পারবে না, ঠিক আছে? তো আপনি আসছেন, আবুল হোসেন ভাইয়া, আপনি আশা করি আমাদের ক্লাসটা এনজয় করবেন। আর যদি ক্লাস কন্টিনিউ করেন অবশ্যই অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন। যে কোনো ধরনের কোয়েশ্চন আপনি কোয়েশ্চন করবেন, ঠিক আছে? আরেকটা একটু বলে রাখি যে আসলে অনেকে হয়তো মনে করেন কি যে ক্লাসে রেকর্ডিং তো দেয়াই হবে, তো রেকর্ডিং দেখি পরবর্তীতে আমি যখন প্রয়োজন পড়বে ক্লাস করবো। আসলে এটা হয় না। কেন হয় না বলি, আমরা যখন আহ, কিছু কিছু কোর্স আছে যারা শুধুমাত্র রেকর্ডেড কোর্স বিক্রি করে, ওই ধরনের কোর্সগুলো, রেকর্ডেড ক্লাস, ওই ধরনের কোর্সগুলো ওই ক্ষেত্রে প্রযোজ্য। বাট লাইভ ক্লাসে আমরা অনেক গল্প করি, নানা ধরনের প্রবলেম ফেস করে অনেকে ওই প্রবলেমগুলো আমরা সলভ করি, ঠিক আছে? তো অনেক সময় এত বেশি মানে আহ, এগুলো আসলে মানে পুরোপুরি 1 ঘন্টা ধরে ওই রেকর্ডিং ক্লাসগুলো মানে দেখার মতো ভিডিও নাই, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখার মতো আর কি, হ্যাঁ। এটা লাইভ ক্লাসে যারা লাইভ থাকবেন, লাইভ থাকার পরেও তারা যখন প্র্যাকটিস করতে যাবেন কোনো জায়গায় আটকাই গেছে, কোনো জায়গায় যখন আটকাই গেছে, তখন ওই জায়গাটা কোথায় সে জানে। তো সে ওই রেকর্ডিং ভিডিওটা ওই সময় দেখতে যাবেন, দেখে ওইখান থেকে প্রবলেমটা সলভ করে সে আবার তার প্র্যাকটিসে ফিরবে। ওই জন্যই আসলে এই রেকর্ডিং ক্লাসগুলো আপনাদেরকে প্রোভাইড করা, ঠিক আছে? আপনারা, আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা ট্রাই করেন, ঠিক আছে? আপনার ডেফিনেটলি আমার কথার সাথে আপনার মিলিয়ে দেখবেন এই ধরনেরই ইস্যুগুলো হয়, ঠিক আছে? তো এখানে আপনারা 1.5 মাসের মতো সময় দিবেন। এই 1.5 মাসটার টাইমটা যেটা আছে বুধবার এবং মেবি শনিবার বা রবিবার, ওই টাইমটা একটু আপনারা একটু ফিক্স করেন। ওই টাইমটা শুধুমাত্র এইটা শেখার জন্য আপনারা আহ, কিছুটা শেখার জন্য আপনারা দেন। এখানে স্যাক্রিফাইস করেন অন্য অনেক কিছু, ঠিক আছে? আর একটু আপনারা এমন ক্লাসে, এমন ক্লাসরুমে বসবেন আপনারা যেখানে একটু কি কাল্ম ভাবে আপনারা একটু প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে?
এই ধরনের কিছু রুমে বসার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ আবুল হোসেন ভাই, আপনি মিউট করে রাখতে পারেন। নেক্সট আমি অমল দাস দাদার সাথে একটু কথা বলতে চাই। দাদা আপনি যদি থাকেন, আপনি একটু কাইন্ডলি আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন। অমল দাস দাদা কি আছেন? ওকে, নাই। আমরা নেক্সটে যাই, এনামুল হক তুহিন। এনামুল হক তুহিন ভাই কি আছেন? জি জি। ওকে, আমি তাহলে হ্যালো জি জি অমল দাস দাদা, হ্যালো জি একটু বলেন। এনামুল হক ভাই আপনি একটু কাইন্ডলি সরি ওনার পরে একটু বলুন। ওকে, জি দাদা বলেন। সরি আমি অমল দাস। আমি একটা অটোমোবাইল কোম্পানিতে আছি ডাটা অ্যানালিস্ট হিসেবে। ওকে, তো 10 ইয়ার্স প্লাস। তো আমার আসলে আমার কোম্পানিতে বেশিরভাগ হচ্ছে সব এক্সেল এবং গুগল ডেটা শিট এগুলো ইউজ করা হয়, বাট জি আমরা আসলে আমাদের এত ডাটা প্রসেস করতে হয় এবং সবচেয়ে বেশি প্রয়োজন হয় হচ্ছে আমাদের ব্যাক ডাটা, আমাদের হিস্ট্রি অ্যানালাইসিস করতে হয় প্রচুর। তো এক্স্যাক্টলি। যেই কারণে আসলে ডেটাটা যেহেতু আমি মেনটেন করি এবং আমাদের একটা টিম আছে, সো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা এটা টোটালি পাওয়ার বিআইতে নিয়ে যাবো আসলে। ওকে, কারণ গুড আমাদের আইডিয়া। আসলে এত ব্যাক প্রয়োজন হয় যেটা আসলে এক্সেল ফাইল ওপেন করে করে এটা খুব বাজে দেখা যায় আসলে। তো নিজেকে অনেক আপডেট করার জন্য প্লাস টিমকে আসলে সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য আসলে এই কোর্সে ভর্তি হওয়া। কোনো অসুবিধা নাই। হোপফুলি আপনি যে প্ল্যানটা নিয়ে আসছেন ওই প্ল্যানটা সাকসেসফুল হবে এবং আপনি হোপফুলি ডেলিভার করতে পারবেন। আশা করি আপনি কন্টিনিউ করবেন। পুরো 12টা ক্লাস ছিল, ঠিক আছে? কোনো ক্লাস যেন মিস না হয়, আমি কাইন্ডলি এভাবে অবশ্যই করবেন। আর আরেকটা আমি বিষয় থাকে। অবশ্যই কন্টিনিউ করবো, প্লাস আহ, আমি একটু বলতে চাচ্ছি যে জি, আমি প্রয়োজনে হয়তো একটু ওয়ান টু ওয়ান আপনার সাথে কথাও বলবো মাঝে মাঝে। কোনো অসুবিধা নাই, কথা বলতে পারেন। আমিও আহ, অনেক বেশি কথা বলতে বেশি উদগ্রীব থাকি সবার সাথে, ঠিক আছে? প্রবলেম সলভ করার জন্য আমি উদগ্রীব থাকি। আমার আবার পুরো সপ্তাহ জুড়ে কোনো না কোনো ক্লাস থেকে থাকে, হ্যাঁ। তারপরে আমি কিন্তু সময় দিব আপনাদেরকে, আপনার ডোন্ট ওয়ারি এটা নিয়ে। আপনারা কাইন্ডলি আমাকে আগে ইনফর্ম করে নেবেন, আমি আপনাদেরকে টাইমটা দিব এবং আমি নিজে ওই টাইমে আপনাদের জন্য অপেক্ষা করব। বাট আপনারা ওই টাইমে লেট করবেন না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে ওকে, নেক্সট আমি ওকে, থ্যাংক ইউ। এনামুল হক তুহিন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ এনামুল হক জি তুহিন। আমি রিসার্চ কনসালটেন্ট হিসাবে সিজিআইএস এ আছি। এটা ওকে একটা এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন। ওকে আর আমার কাজটা মূলত হচ্ছে স্যাটেলাইট ডাটা এবং ওকে ড্রোন ইমেজ অ্যানালাইসিস নিয়ে আমি কাজ করি। আমার বাংলাদেশের বিভিন্ন জায়গার প্রজেক্ট এরিয়া থাকে, জি ওইগুলার ডাটা ম্যানেজমেন্টের জন্যই আমার পাওয়ার বিআইটা শেখার একটা উদ্দেশ্য। আর ইনশাল্লাহ আমার ফিউচার ক্যারিয়ারটাকে একটু বিল্ড আপ করার জন্য পাওয়ার বিআইটা আমার শেখার জি দরকার এবং ইচ্ছা খুব। জি থ্যাংক কোনো ইউ। কোনো অসুবিধা নাই ভাইয়া। আমি আপনাকে রিকমেন্ড করব পাওয়ার বিআইটা শেখার পরে পাইথন জানেন কিনা জানি না, পাইথনটাও একটু শিখে নেবেন। আর সাথে সাথে জি ভাইয়া, আহ, পাইথন আমি মোটামুটি বেশ ভালো জানি আর আর কি। সাথে সাথে জিআইএস নামে একটা কোর্স আছে, ঠিক আছে? জিআইএস আমাদের ভাইয়া আমি জিআইএস এ কাজটা করি ভাইয়া। আচ্ছা, তো আর আমাদের এখানে শিখায় কিনা জানি না। জিআইএস যতটুকু অ্যাডভান্স লেভেল শিখতে পারেন আপনি শিখে ফেলেন, ঠিক আছে? হয়তো বা এখন কতটুকু আছেন জানি না, অবশ্যই অ্যাডভান্সটা যেন কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? ক্লিয়ার? ওকে জি ভাইয়া ইনশাল্লাহ। ওকে। আনিসুল হক রানা ভাইয়ের সাথে আমি একটু কথা বলতে চাই। আনিসুল হক রানা ভাই, আপনি কাইন্ডলি একটু বলেন, আপনার সম্পর্কে বলেন। নমস্কার দাদা, কেমন জি আছেন? নমস্কার। জি ভালো আছি, বলেন। আহ, আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আর পাশাপাশি হচ্ছে আমি ASP.NET নেটওয়ার্ক ফুল ডেভেলপার। আচ্ছা তো লাস্ট লাস্ট মান্থ আমার ক্লায়েন্ট ছিল সিঙ্গাপুরের। জি এর পাশাপাশি আমি হচ্ছে সিঙ্গাপুরের রাইট হ্যান্ড সিকিউরিটিজ এর ASP.NET চিপ ডেভেলপার। আচ্ছা তো আমাদের ওইখানে আসলে ডেটা অ্যানালিসিস নাই, তো আমরা ওই ডিপার্টমেন্ট এখানে চালু করার জন্য লাস্ট উইক থেকে আমরা খুব জোরে সোরে সার্চিং করতেছিলাম। আচ্ছা তো তখন আমাকে আমার সিইও বললো যে আপনি শিখে ফেললেন না, সমস্যা কি? আচ্ছা যেহেতু পুরো ডিপার্টমেন্টটা এবং সম্পূর্ণ ডাটাগুলোই হচ্ছে আমাদের কাছে থাকে, বুঝতে বাট আমরা পেরেছি, ডাটাগুলো ম্যানেজমেন্ট করি হচ্ছে একটা কোড নেটে আমরা ওগুলো করি। বুঝতে পেরেছি। তো দেখা গেছে যে আমাদের আসলে প্রপার চ্যানেলটা নাই আর কি, যে আমরা একদম আমাদের শুধু ক্লায়েন্টদের জন্য। তো তখন আমাকে একজন সাজেস্ট করলো যে আপনি পাওয়ার বিআই এটা হচ্ছে বেস্ট সলিউশন হতে পারে আপনার জন্য, এটার জি জন্য বুঝতে আসা পেরেছি। হয়েছে। আহ, আপনি ফুল স্ট্যাক ডেভেলপার, ডেফিনেটলি আপনি যেহেতু টেকের
টেকি পারসন, সেহেতু আশা করি আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। আর যেহেতু আপনি বাইরে আপনার প্রচুর কানেকশন আছেন, আপনার সাথে আপনার কিছুটা হেল্প হবে এই কোর্সটা। এন্ডের দিকে আমরা যখন রো লেভেল সিকিউরিটি নিয়ে যখন কাজ করব, তারপরে যখন অ্যাকাউন্টস ক্রিয়েশনের যখন ব্যাপারটা থাকবে, তখন আপনার হেল্প নিতে হবে। হ্যাঁ, আপনার যেহেতু আপনার বাইরে অনেক কোনো সমস্যা ক্লায়েন্ট নেই, আছে ওই এই ধরনের কোনো অবস্থায়। হেল্প হলে, হ্যাঁ, ওই ধরনের হেল্প হলে কোনো সমস্যা তো নেই। ইভেন ওনাদের সিকিউরিটিজ সাথে কোনো ইয়ে ইস্যু করে। হলেও কোনো হ্যাঁ, প্রবলেম নাই। কিন্তু যেহেতু হচ্ছে আমি নিজেও কিন্তু একজন ASP.CONET জি। ডেভেলপার। আহ, ASP.CONET হচ্ছে যে জি ইয়ে ধরেন আমরা যে লোকাল যে ধরেন আমাদের দেশে ম্যাক্সিমাম হচ্ছে যে মান স্টাইলে জি জি ডেভেলপমেন্ট, জি জি বাট বুঝতে পারছি। কোর্স না না, ASP.CONET হচ্ছে এটা ডট নেটেরও আরো আছে, আরো ডিপ লেভেলের। ডট নেটেরও আছে। বিশেষ করে যখন আপনি ইআরপি লেভেল নিয়ে চিন্তা হুম, করবেন, তখন আপনাকে অবশ্যই ডট নেটের দিকে আসতে জি, হবে। ঠিক আছে, ডট নেট অথবা হ্যাঁ হ্যাঁ জাভা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশেও জাভার ইঞ্জিনিয়ার খুব হ্যাঁ। কমে গেছে, শুধুমাত্র এই মার্ন স্ট্যাকদের জন্য। ঠিক আছে, কিন্তু মানের জন্য আসলে, হ্যাঁ, আর এখানে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট, আসলে ধরেন স্টাবিলিটি হ্যাঁ স্টাবিলিটি বলেন বা সিকিউরিটিজ বলেন, লংজেভিটি বলেন বা বিগ ডাটা কুয়েরি ম্যানেজমেন্টের জি জন্য জি আপনি জি, ASP.CONET এর বিকল্প নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যেমন এই ধরেন হচ্ছে আমাদের জি আমাদের জি দেশের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে কি 97% আমরা যে লাস্ট যে এটা করলাম, সার্ভে করলাম, যে হসপিটাল হতে শুরু করে টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমটাই হচ্ছে এখনো মানের উপরে দাঁড়ানো। কিন্তু ধরেন আমাদের যে কোম্পানি আছে, আমরা কখনো আসলে মানে কাজ করি না। জি জি জি, তো দেখা গেছে যে আমাদের ম্যাক্সিমাম সার্ভিসটা হচ্ছে ASP.CONET। হ্যাঁ। আমরা যদি সিঙ্গাপুরের আমরা ম্যাক্সিমাম যদি এই যে কি হসপিটাল হচ্ছে বলে আমাদের কাছে। আদার্স কান্ট্রিগুলোর দিকেও যদি তাকাই, ইউএসএ তে দেখবেন যে ইউএসএ তে হুম, কিন্তু জাভার প্রচুর প্রচুর ইঞ্জিনিয়ার দরকার, জাভার। ঠিক আছে, ওনারা হ্যাঁ কিন্তু হ্যাঁ মানের দিকে যাচ্ছে না। ঠিক আছে, আবার আপনি যদি জার্মানির দিকে বা ধরেন যে এই যে কানাডার দিকে যদি তাকান, ওইখানে ওইখানে ডট নেট বেশি, ডট নেটের ভালো সেম। ইয়ে হুম আছে। হুম। আর কানাডাতে রিসেন্টলি একটু হাইপ হচ্ছে যে মার্ন নিয়ে। আর ডাটা অ্যানালিস্ট যেহেতু লাগে আসলে বিজনেসটা স্কেল করতে, ডাটা অ্যানালিস্টদের এখন প্রচুর প্রচুর প্রয়োজন। আমার একটা ডিসকর্ড গ্রুপ আছে আমার স্টুডেন্টদের জন্য, যারা ডিজিটাল হিলবিলি প্ল্যাটফর্মে যারা পড়াশোনা করেন তাদের জন্য। তো আমি ওইখানে আচ্ছা মাসে 15 থেকে 20টার মতো জব পোস্ট করি। তো আহ, ওকে। অনেকে যারা বলে যে আসলে জব নাই, তাদের জন্য এটা একটা বড় একটা সুযোগ। এই হুম, হাইপটা না কিন্তু এটা আসলে এই হাইপটা দাদা কিন্তু সত্য আরো কথা বলতে আসলে 10 ইয়ার্স জব পর্যন্ত থাকবে। জব জি, নাই এই কথাটা হচ্ছে ভুল। আসলে ভুল ভুল, সত্য কথা বলতে স্কিল পারসন। স্কিল পারসন নাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আমি আমরা আরেক যখন হ্যাঁ হ্যাঁ, জি আমরা যখন আপনার লাস্ট ইয়ার যখন আমরা যখন রিক্রুটমেন্ট যখন করতে যাই, জি আহ, আমি আজকে প্রায় 7 বছর যাবত এই ফিল্ডে আছি অলমোস্ট। জি তো লাস্ট ইয়ার যখন আমরা যখন আপনার রিক্রুটমেন্ট যখন করতে যাই, দেখা গেছে যে সে শুধু বেসিকটাই জানে ASP.NET। মানে তাকে যে আমরা যে একটা ফুল সিস্টেম যে ওর উপরে যে আমরা হ্যান্ড ওভার করবো বা পুরো একটা প্রজেক্ট যে ওকে দিয়ে যে জি জি বিল্ড আপ জি, করায় নিয়ে আসবো, আসলে ওই ধরনের ক্যাপাসিটি পার্সন পাচ্ছি না আমরা। কিন্তু স্যালারি কিন্তু খুব high। ধরেন একজন মান বা পুরো 1 ডজন মানের ধরেন আপনার স্যালারি আমরা একজন ওকে দিতে চাইতেছি, তাও তো আমরা পাচ্ছি না। এক্স্যাক্টলি। এই আর কি অসুবিধা, এটা আসলে অসুবিধাটা আসলে মানে এখানে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার আছে, তো ইনফ্লুয়েন্সারাই আসলে এই হাইপ গুলো ক্রিয়েট করে। এনারাই আসলে হ্যাঁ কিছু কিছু জায়গার ক্ষেত্রে মানে এই জিনিসগুলো মানে ডুবাচ্ছে আর কি। আমাদের স্টুডেন্টরাও আসলে খুব মানে বায়াস হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। তারা আসলে বুঝতে চায় না কোন এক্সকিউজ মি দিকটা আসলে রাজীব ভাই, হ্যাঁ, আপনি ভিডিওটা অফ করেন। আপনার জি ভিডিওটা অন আছে ভাই, খালি গায়ে। ওকে। ঠিক আছে আনিসুল ভাই, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। নেক্সট আমরা একটু অপূর্ব পলের সাথে একটু কথা বলতে হ্যাঁ, চাই। শিওর অপূর্ব শিওর, পাল, থ্যাংক ইউ। অপূর্ব পাল ভাইয়া, আপনি দাদা আপনি যদি থাকেন কথা বলতে পারেন, আপনি আপনার সম্পর্কে একটু জানাইতে পারেন। অপূর্ব পাল ভাই আছেন? ওকে, নাই, আমরা নেক্সটে যাই আজহারউদ্দিন। আহ, আজহারউদ্দিন ভাই, হ্যালো। ওকে, আজহারউদ্দিন ভাইও নাই। জি আসসালামু আলাইকুম। জি, কে হ্যালো, বলছেন? আসসালামু আলাইকুম। জি আজহারউদ্দিন ভাই, জি বলেন, জি আমি শুনতেছি। আজহার বলছি। জি, জি আমি মার্কেটিং থেকে বিবিএম বিশেষ করে বর্তমানে জবে আছি প্রিমিয়ার সিমেন্টে। প্রিমিয়ার সিমেন্টে। আগে থেকে মোটামুটি আমার এক্সেল, জি জি প্রিমিয়ার সিমেন্টে আচ্ছা আছি। আচ্ছা, আগে থেকে মোটামুটি এক্সেল এগুলা মোটামুটি অনেক শিখে হয়েছে। এখন পাওয়ার বিএ মার্কেটিং থেকে আগে বলতে থেকে একটা ইন্টারেস্ট ছিল, ওই হিসাবে মার্কেটিং বলতে কি কোর জয়েন মার্কেটিং করা। এ?
মার্কেটিং বলতে কি কোর মার্কেটিং এ নাকি আপনি সেলস অ্যাডমিন বা ওইদিকে? আমি এখন আছি টেকনিক্যাল সাপোর্টে আছি, টেকনিক্যাল সাপোর্ট অ্যাডমিন হিসেবে আছি। টেকনিক্যাল সাপোর্ট অ্যাডমিন, আচ্ছা আচ্ছা, ওকে, কোনো অসুবিধা নাই। আশা করি ইয়ে হবে। আমরা তো আমাদের এখানে তো আনোয়ার সিমেন্ট আছে, রয়্যাল সিমেন্ট আছে, আপনারাও সেম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ইন্ডাস্ট্রিয়াল গুডস গুলো নিয়ে কাজ করেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আশা করি আপনি ভালো কিছু ডেলিভার করতে পারবেন। আর একটু অ্যাক্টিভ থাকবেন, হ্যাঁ, যে একটু অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন। ইনশাআল্লাহ। ওকে, আমরা নেক্সটে যাই ইসমাইল মোহাম্মদ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ইসমাইল মোহাম্মদ ভাইয়া, আপনি কি আছেন? ওকে, নেক্সটে যাই। নেক্সট হলো যে কবির হোসেন ভাই। কবির হোসেন ভাই, কাইন্ডলি যদি অ্যাক্টিভ থাকেন, কাইন্ডলি আপনার সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করেন। জি, আসসালামু আলাইকুম। আমি কবির হোসেন, কাজ করি পাবলিক হেলথ রিসার্চ নিয়ে। আমি Okay. একটা ন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন আছি। Okay. আমি বেসিক্যালি ডেটা নিয়ে কাজ করি। এখন ডেটাটা ভিজুয়ালাইজ করার জন্য অ্যাকচুয়ালি পাওয়ার বিআইটা শেখার চেষ্টা করা আর কি। এবং ড্যাশবোর্ডের কিছু ইস্যু থাকে যে অটোমেটিক ড্যাশবোর্ড ক্রিয়েশন, ডাইনামিক ড্যাশবোর্ড ক্রিয়েশন, সরাসরি ফিল্ড লেভেল থেকে যখন ডেটাগুলো সেন্ড করে সেটা যেন আমি এই ড্যাশবোর্ডের মাধ্যমে ডিসিশন মেকারদেরকে দেখাতে পারি, সেই চিন্তা ভাবনা থেকে আসলে এই পাওয়ার বিআইটা শেখা। এছাড়া যদি পাশাপাশি একটু ফ্রিল্যান্সিং এ কাজ করা যায়, সেটাও আমার টার্গেট। ফ্রিল্যান্সিং এখন খুব টাফ হয়ে গেছে আসলে। আমি যে সময় কাজ করেছিলাম ওই সময় কাজ পাওয়া যেত, বাট এখন কাজ পাওয়া যাচ্ছে না। এখন কাজ পেতে হলে আসলে সার্টিফাইড হইতে হবে, হ্যাঁ, মাইক্রোসফট সার্টিফাইড বা এই ধরনের হইতে হবে। আর কিছু টেকনিক আছে আসলে, আমাদের যারা বাংলাদেশি যারা আছেন তারা ওই টেকনিকগুলো জানেন না। যেমন সে ধরেন যে আপনি ধরেন যে 10 বছর ধরে কাজ করেন একটা কোম্পানিতে, বাট আপনি নতুনভাবে ফ্রিল্যান্সিং এ জয়েন করতেছেন, তো ওইখানেও লিখে রাখে যে আই ওয়ার্ক 10 years ইন দ্য ফিল্ড অফ ডেটা অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স, হ্যাঁ। তখন তখন তারা আসলে বেশি চাকরি পায় না। উল্টো কেন চাকরি পায় না, তখন যারা এই ফাইবার বা আপওয়ার্কে তখন যারা খুঁজে, তারা ভাবে যে আসলে সে 10 বছর ধরে চাকরি করে আর মাত্রই আসছে ফ্রিল্যান্সিং করতে, এই ভুয়া, এর সাথে কাজ করলে হবে না, ঠিক আছে। তো যার কারণে হয় না। তো কিছু টেকনিক আছে, ওই টেকনিকগুলো আপনাদেরকে ফলো করলে হয়তোবা কিছু জব পাবেন। বাট আপনারা সার্টিফাইড হওয়ার ট্রাই করেন। সার্টিফাইড হইলে আপনারা ইজিলি ফ্রিল্যান্সিং এ আপনারা ভালো কাজ পাবেন আর কি, হ্যাঁ। ফ্রিল্যান্সিং এ ভালো কাজ আছে। আমি এমনও আছে, আমি $1300, $2700, $3500-এরও কাজ করছি এক সময়। আমি ওই সময় শুধুমাত্র যে পাওয়ার বিআই নিয়ে কাজ করতাম এরকম না, আমি লিঙ্কডইন থেকেও প্রচুর কাজ পেয়েছি, বিশেষ করে ইন্ডিয়ানদের কাজও পেয়েছি, তারপরে রিসার্চের কাজও পেয়েছি, হ্যাঁ। রিসার্চের কাজগুলো খুবই মজার কাজ ছিল। মজার কাজ বলতে অনেকে মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি, বিশেষ করে জার্মানি ইউনিভার্সিটিগুলোতে যারা অ্যাপ্লাই করতো, তারা যখন ফার্স্ট রিজেকশনটা খায়, সেকেন্ড সেকেন্ড টাইম ওই রিজেকশন খাওয়ার আগে ওনারা আসলে অন্যকে হায়ার করে আসলে, ঠিক আছে, এটা চুরির কাজ আর কি, হ্যাঁ। তো অন্যজনকে হায়ার করে তারাই আসলে রিসার্চ পেপারগুলো লিখে দেয়, দেন তারা ওইভাবে আসলে ইয়ে পায়। আমাদের বাইরের ফরেনার প্রচুর আছে এরভাবে কাজ করে। বাংলাদেশেও রিসেন্টলি অনেকে এভাবে যাচ্ছে, আবার ইন্ডিয়ানরাও প্রচুর এই কাজগুলো করে থাকে, ঠিক আছে। তো আমি ওই সময় প্রচুর প্রচুর এই ধরনের কাজ পেয়েছি। বা রিসেন্টলি আমি কাজ করা বন্ধ করছি, প্রায় 1 থেকে 1.5 বছরের মতো হবে আসলে। এখন আসলে আমি বিজনেসের দিকে ফোকাসড, ডিসিশন মেকিং এর দিকে বেশি ফোকাস করে কাজগুলো করার ট্রাই করছি আর কি। ধন্যবাদ কবির হোসেন ভাইয়ের সাথে। কবির হোসেন ভাই, ওকে। আমরা একটু যাই যে মাহফুজুল হক ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু ইন্ট্রোডিউস করেন নিজেকে, আর যদি কোনো কোয়েরি থাকে বলতে পারেন। আর মাহফুজুল ভাই, ওকে, মাহফুজুল ভাই মনে হয় নাই। বাপ্পি ভাই, মাহফুজুল ভাই আপনি আপনি ইন্ট্রোডিউস করেন নিজেকে আগে। জি, আমি মাহফুজুল হক মাহফুজ। আমি আছি একটা টেলকো কোম্পানিতে, এসআর টেলিকম। আমি এই কোম্পানিকে লিড করছি। তো বেসিক্যালি নতুন নতুন টুলস সম্পর্কে জানার এবং টেলকো শেখার আগ্রহ কোম্পানির থেকে নামটা কি একটু এখানে জানতে পারি? টেলকো কোম্পানির নামটা? এসআর টেলিকম লিমিটেড। এসআর টেলিকম, শুনি নাই আমি। পাশাপাশি আছে তো মাদার কোম্পানি আছে, ওইটারও আইটি এবং টেকনোলজিটাও দেখি, আচ্ছা আচ্ছা, ওকে, সিবিসি টাইলস। আচ্ছা আচ্ছা, তো সব মিলে পাওয়ার বিআই সম্পর্কে জানার পরে এটা শেখার আগ্রহ থেকে এখানে আসা আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আশা করি ভালো করবেন, ভালো কিছু দেওয়া যাবে।
ইনসাইটস পাবেন আশা করি। ওকে, নেক্সট বাপ্পি ভাই। আসসালামু আলাইকুম। জি আমি ইসলাম বাপ্পি। আমি আসছি আসলে একটা প্রাইভেট ব্যাংকে। জি তো আমাদের প্রাইভেট ব্যাংকে আপনার হচ্ছে এমআইসি ইনস্টিটিউশন আছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আমাদের হচ্ছে ব্যাংকে যেহেতু বহু টাকা নিয়ে কাজ করতে হয়, আমাদের যে রিপোর্ট গুলো জেনারেট করা রিপোর্ট গুলো আছে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে যে এক্সেল এ না হলে পিডিএফ। টাকাটা আসলে ভিজুয়ালাইজ সেভাবে হয় না। তো আমি চিন্তা করলাম যে পাওয়ার দিয়ে একটা বেস্ট অপশন হতে পারে, ডাটা দিয়ে ভিজুয়ালাইজ করা যায়, ম্যানেজমেন্টের সামনে উপস্থাপন করা যায়। কারণ একটা এক্সেল দিয়ে তো আসলে সবাইকে সব ডাটা একটা ইন এ সেন্স মানে একটা টাইম আমি সবকিছু দিয়ে দিতে পারবো। এই ধরন থেকে আর কি মানে শেখার জন্য আসা, নিজেকে একটু ডেভেলপ করে। ওকে, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, আমি একটু সবার উদ্দেশ্যে বলে রাখি, পাওয়ার বিআই অ্যাকচুয়ালি ইটস নট অনলি ভিজুয়ালাইজেশন টুল, ইটস অ্যাকচুয়ালি পিওর ডেটা অ্যানালিসিস টুল। ওকে, তো ডেটা অ্যানালাইসিসের ফার্স্ট রুলস হলো যে কি, ডেটাকে প্রসেস করা, ডেটাকে ক্লিন করা উইথ আন্ডারস্ট্যান্ডিং দি ডেটা। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই থাকবে। ঠিক আছে, দেন আমরা ভিজুয়ালাইজেশন বুঝবো। ঠিক আছে, ভিজুয়ালাইজেশন যদি আমি যে আসলে পারে ক্লাস 8-9 বাচ্চাকে যদিও দিই, সেও ভিজুয়ালাইজেশন করতে পারবে পাওয়ার বিআই। বাট হাউএভার দি ডেটা প্রসেসিং, হাউএভার দি ডেটা ক্লিনিং অ্যান্ড ডেটা নর্মালাইজিং অর কি বলে যে ডেটা টাইপিং, ডেটা টাইপ চেঞ্জ, রিলেটেড ওয়ার্কস। ঠিক আছে, তো এই ধরনের কাজগুলো খুবই সেন্সিটিভ, এগুলো সম্পর্কে জানাটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি এই জিনিসগুলো করে যদি পরবর্তী ধাপে যান এই ভিজুয়ালাইজেশন, দেন আপনার ভিজুয়ালাইজেশনটাকে কি ডিসিশন মেকিং ভিজুয়ালাইজেশন বলবে। না হলে আপনার ডেটা কিন্তু প্রপারভাবে ডেটা ভিজুয়ালাইজড হবে না, ডেটায় অনেক অ্যাম্বিগুইটি থাকবে, ওইগুলো সলভ করতে গিয়ে বা ওইগুলোর জন্য আপনি আবার উল্টো বিপদে পড়বেন। ঠিক আছে, তো আপনারা একটু সুন্দরভাবে আগে আগে ডেটা ক্লিনিং এন্ড প্রসেসিংটা শিখবেন, দেন আপনারা ভিজুয়ালাইজেশন যাবেন। ওকে, আমি আপনাদেরকে ওইটাতে হেল্প করবো। ওকে, আমি একটু মেহেদি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। মেহেদি ভাইয়া, কাইন্ডলি যদি থাকেন আপনি ইন্ট্রোডিউস করতে পারেন নিজেকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি মেহেদি হাসান। আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি এনজিওতে। আমি এনজিওতে 17 বছর প্লাস কাজ করতেছি। জি, জি, জি। তো ডেভেলপমেন্ট সেক্টরে বিভিন্ন আপনার পজিশনে আমি এতদিন কাজ করছি, কিন্তু সাডেনলি আমি 3 বছর মনিটরিং ইভ্যালুয়েশন পার্টটাতে আছি 3 মিলে বছর। আছেন আর কি। তো এখানে যেহেতু আমার এখন সরি মিলে আছেন, হ্যাঁ। জি, হ্যাঁ মিলে আছে। আমাদের যেহেতু এখন এই সময় আমাদের খুবই মানে একটা বিষয় খুব মানে যেটা আমরা খুব মানে ফিল করতেছি, যেটা আমাদের পাওয়ার বাই এবং এসপিএসএস এইগুলা, তারপরে এসটাটা ইস্যু এইগুলাতে আমরা কাজ করব। আচ্ছা আচ্ছা। যেহেতু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, তো আপনার তো এখন ডাটা আমি এই সেক্টরে পুরোটাই হলো যে এই আপনার পাওয়ার জি, হ্যাঁ পাওয়ার বাইটা আমার কাছে পুরোটাই নতুন। কারণ আমরা বিভিন্ন সার্ভে করি, যেটা বেসলাইন সার্ভে করি, মিড টার্ম ইনলাইন এসবগুলো সার্ভেগুলো করি, সেই ডেটাগুলো আমি করতে চাচ্ছি, যেগুলো আমরা ভিজুয়ালাইজেশন করব, ডেটা ভিজুয়ালাইজেশন এবং ড্যাশবোর্ড ক্রিয়েট করব। ক্রিয়েটের মাধ্যমে আমরা ডেটাটাকে হলো করব, এক্সপোজ করব, যেটা আমরা এইভাবে কাজটা করি। এখন পাওয়ার বাই আমি এই আপনার প্ল্যাটফর্মে একদম ফুললি নতুন। আমি এই সম্পর্কে আমার কোনো ছিল না, কারণ আমরা এটা নিয়ে কখনো কাজ করিনি। তো আমি আপনাদের এই আপনার গ্রুপটাতে আমি ফেসবুকে দেখি এবং একটা লিঙ্ক কালেক্ট করে তখন আপনাদের এই সিনিয়রদের সাথে কথা বলি, এবং তাদের সাথে কথা বলে আশ্বস্ত হয়েছে, তারা বলে যে এরকম ভর্তি হওয়ার আগে, ক্লাস শুরুর আগে আপনি ভালো মেন্টরদের কাছ থেকে 2টা ট্রেনিং পাবেন। ট্রেনিং পেলে তখন আপনি ডিসিশন নিতে পারবেন, মেবি তখন আপনি জয়েন করবেন কিনা। এখন আমাকে হ্যাঁ এখন আমাকে এমন একটা পর্যায়ে আসতে হয়েছে যে দাদা এখন আমার কাছে এই মনে করেন কিছু মানে টুলস আমাকে খুব মানে ইম্পর্টেন্স হয়ে গেছে। এখন আমি হোপফুলি আশা করবো, মনে করেন যে আমি আপনার আইডেন্টিটিটা যখন শুনলাম, আপনি যখন পরিচয় দিচ্ছিলেন, আমি মনে করতেছি যে হয়তো আপনার কাছে আমি অনেকটাই হলো বেসিকটা পেতে পারি, যেটা আমি আসলে এই মুহূর্তে ইমিডিয়েট আমি একটা রেজাল্ট এখান থেকে বাইর করতে পারি। এটার জন্য আগে আমি আপনার সাথে হলো অ্যাড হয়েছি এবং অ্যাড হতে চাচ্ছিলাম। তো এই জায়গাটা যদি আমাকে একটু স্পেস দিতেন তাহলে মনে হয় আমি একটু উপকৃত হব। এটা আমার একটা এক্সপেকটেশন ছিল আপনার কাছে দাদা। কোনো অসুবিধা নাই, আপনি শুধুমাত্র এখানে বেসিকটাই শিখবেন না, আমি ফুল অ্যাডভান্স পর্যন্ত যাব। হ্যাঁ,
আপনি যতটুক পারেন পুরোটাই শেখার ট্রাই করবেন, শুধুমাত্র বেসিকটা শিখলেই হ্যাঁ, আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে? আমি থ্যাংক ইউ দাদা। আমি আমি মনে দাদা করি আমার বিশ্বাস আমার করি আপনি যেন আমার আরেকটু ছোট্ট একটু অ্যাড ছিল দাদা। জি জি দাদা যেহেতু এখানে সবাই যারা আমাদের এই প্ল্যাটফর্মে আছেন তারা আমি দেখছি সবাই হলো আপনার বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন ইসের সাথে আছেন, এখানে মনে হয় ডেভেলপমেন্ট সেক্টরে খুব কম থাকতে পারে, যদি থাকে তাহলে তো সেটা আমার জন্য লাকিলি হবে, কারণ আমি আর তাহলে তো তাদের সাথে আমার একটু সম্পর্কটা তৈরি হলো, একটা রিলেশনটা তৈরি হলো। এই জন্য যদি কেউ না থাকে এই গ্রুপে ডেভেলপমেন্ট সেক্টরে, তাহলে আপনি আমাকে একটু স্পেশাল একটু কেয়ার দিবেন, প্রয়োজন আমি আপনার কাছ থেকে অন্য ক্লাস কিংবা অন্য যদি কোনো লিঙ্ক আমি যদি আপনি আমাকে কোথাও যদি নিতে চান বা কোনো অ্যাড করতে চান, আমি সেক্ষেত্রে আমি সাদরে আপনার মানে প্রপোজটা আমি গ্রহণ করবো। এই ছাড়া যদি বেটার কোনো অপশন থাকে আমাকে কোথাও লিঙ্ক করার না, জন্য, আশা করি এতটুকু দাদা। থ্যাংক আশা ইউ, করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, অন্য কোনো লিংকের প্রয়োজন পড়বে না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সটে যাই। মনির হোসেন ভাইয়ের কাছে একটু যেতে চাই। মনির হোসেন ভাই, আপনি যদি অ্যাক্টিভ থাকেন কাইন্ডলি ইন্ট্রোডিউস করেন। মনির হোসেন ভাই মনে হয় নাই। আমি মোজাম্মেল হকের কাছে একটু যেতে চাই। দেন মোজাম্মেল হক ভাই, আপনি যদি কাইন্ডলি থাকেন তাহলে ইন্ট্রোডিউস করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দাদা, আসসালাম। আমি মোজাম্মেল হক। আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি, নোমান গ্রুপে, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টসে। জি তো আমি এটা এক্সেল এক্সেল বেসিক বিভিন্ন রিপোর্ট তৈরি করতে পারি, কিন্তু ওটা থেকে দেখা যাচ্ছে যে এখন ওই যে বিভিন্ন ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে পাওয়ার বিআই এর খুব ডিমান্ড হচ্ছে আর কি। তো ওই এর জন্য একটু শিখতে চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, কোনো অসুবিধা নাই, আপনি ট্রাই করেন শেখার। তবে আমি যতটুকু জানি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে, আমিও তো ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের সবার সাথে কাজ করে থাকি। মেনলি তাদের একটা নির্দিষ্ট ইআরপি থাকে, এদের ইআরপি দিয়ে কাজ করেন, অথবা তালি 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 নিয়ে কাজ করে থাকেন, অথবা এই বিভিন্ন ধরনের আরো টুল আছে, এগুলো নিয়ে বেশি কাজ করে থাকে। আর এক্সেলটা প্রচুর লাগে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের। আপনি এক্সেলটা কতটুকু জি পারেন? জি ভিলুকআপ, আছে জি 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 জি, এগুলো পারি। ভিলুকআপ ইন্ডেক্স তারপরে ম্যাচ। সাম, এগুলো পারি। ইন্টারমিডিয়েট লেভেলের আর আচ্ছা কি, আচ্ছা এত বেশি অ্যাডভান্স পারি না, মোটামুটি পারি আর কি। আচ্ছা আচ্ছা, পিভট টেবিল অ্যানালাইসিস এগুলো হ্যাঁ পারেন? হ্যাঁ 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 হ্যাঁ, পারি, এগুলো পারি। তাহলে তাহলে তো যথেষ্ট, আপনি এক্সেলে ভালো পারেন। হ্যাঁ, এতটুকুই, জি যতটুকু লাগে অতটুকুই শিখছেন আপনি, অতটুকুই ভালো, ঠিক আছে? এর থেকে বেশি আচ্ছা দরকার নেই। এর থেকে বেশি হলো যে বিশেষ করে যারা সিএ কোম্পানিগুলোর একটু বেশি লাগে, এছাড়া আর কারোর খুব একটা বেশি লাগে না। এই বিশেষ করে আচ্ছা, আপনি ম্যাক্রো টুলগুলো যেগুলো আছে এক্সেলে, এগুলো আর কি। হ্যাঁ, এগুলো জি 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 এগুলো হলো যে সিএ ফার্মে বেশি লাগে। এগুলো আসলে বড় বড় ইন্ডাস্ট্রিরও এখন এগুলো নিয়ে এখন কাজ হয় না। ওই পিভট টেবিল পর্যন্ত থাকলেই জানা। অল অ্যাবাউট রিপোর্টিং, তাই না? অল অ্যাবাউট রিপোর্টিং এন্ড রেকর্ডিং, জি জি তাই না? জি 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 ডাটাগুলোকে কানেক্টিং করা। তো এটার জন্য জি এক্সেলে জি আপনি যতটুকু পারেন ততটুকুই ভালো। ওকে, জি আমি জি, একটু থ্যাংক ইউ। হ্যাঁ, আমি একটু মিতুর রহমান আপুর সাথে একটু কথা বলতে চাই। আপু, কাইন্ডলি আপনি একটু ইন্ট্রোডিউস করেন। আহ, আপনি কোন ফিল্ডে আছেন? যদি কোনো কোয়েরি থাকে বলতে পারেন। থ্যাংক ইউ। জি আমি রাইট নাও আমি ডেভেলপমেন্ট সেক্টরে আছি। ওকে, আমি একটা ইন্টারন্যাশনাল আইএনজিও অক্সফাম এর হেড হ্যাঁ অফ হ্যাঁ, ফাইন্যান্স রিস্ক আন্ডারস্টুড। এন্ড কমপ্লায়েন্স হিসেবে আছি। ওকে, তো আন্ডারস্টুড। আমি এখানে কাজ করছি প্রায় 6 বছর যাবত। ওকে, আর মেইনলি আমার শিক্ষার কারণটা, আমি অবশ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ব্যাকগ্রাউন্ডে। জি 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 মেইনলি আমার এই পাওয়ার বিআইটা শিখার একটাই কারণ হচ্ছে আমার তো প্রচুর রিপোর্টিং করতে হয়, রিপোর্টিং দেখতে হয়। তো যখন আমার হেডকোয়ার্টার থেকে কোনো পাওয়ার বিআই রিপোর্ট দেখায়, আমার ডেটার সাথে ওদের পাওয়ার বিআই রিপোর্ট কিছুটা মিসম্যাচ আছে। যখন আমার কান্ট্রি প্রোফাইল দেখায় জি তখন আমি সেটা ম্যাচ করতে পারি না, যে আমার রিপোর্ট একরকম বলছে, ওদের রিপোর্ট একরকম বলছে। ওকে, তো যার কারণে ওদের রিপোর্টটার মানে ফাইন্ডিংস অ্যানালাইসিস করার জন্যই আমার অ্যাকচুয়ালি এই পাওয়ার বিআই শিখার ডেফিনেটলি ইচ্ছা। ইটস এ গুড আইডিয়া টু নো যে আসলে অ্যাম্বিগুইটি কোথায় থেকে হচ্ছে, তাই না? তো আসল প্রবলেমটাকে এই সাইডে নাকি প্রবলেমটা ওই সাইডে, ঠিক আছে? তো হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, তো এটাই আসলে ডেটা অ্যানালিস্ট মাইন্ড হওয়া উচিত, ঠিক আছে? টু ফাইন্ড আউট দিস সলিউশনস অ্যান্ড সো মেনি কোয়েশনস ইন মাইন্ড, ঠিক আছে? এটা থাকতেই হবে অবশ্যই। এটা যদি না থাকে সে প্রপার ডেটা অ্যানালিস্ট হতে পারবে না, ঠিক আছে? তো ডেটা অ্যানালিস্টদের অলওয়েজ কোয়েশন থাকতে হবে। অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমি যখন প্রোডাকশন সেলস নিয়ে কাজ করে থাকি, আমার ফ্যাক্টরি থেকে যখন প্রোডাকশনের রিপোর্ট আসে, আমার সেলসের রিপোর্ট নিয়ে যখন কথা বলি, তখন প্রচুর গন্ডগোল লেগে যায়। হ্যাঁ, যে প্রোডাকশনে যারা আছেন তারা বলেন যে
এই প্রোডাক্টটা ভাই এই প্রোডাক্টটা বেশি বিক্রি করতে হবে। আমি বলি যে এই প্রোডাক্টটা চলে না, আমি কিভাবে বিক্রি করব? হ্যাঁ, এই প্রোডাক্টটা আপনি স্টকে ঢুকে রাখছেন, এগুলোকে কিভাবে রিসাইকেলিং করবেন, এই যে নানা ধরনের এগুলো অল অ্যাবাউট ডেটা ডিসিশন, ঠিক আছে? তো যখন ডেটা ডিসিশন হয় তখন ভুল হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। যদি ওইখানে যদি কোনো ভুল থাকেও, ওই ভুলটা থাকে কি, যে ডেটাটা এই রিপোর্টটা রেডি করছে ওর ভুলটা, তাই না? তো এই জায়গায় আমরা অল অ্যাবাউট রিসেন্টলি আমাদের বিজনেস অনেক স্কেল করতেছে এবং আমাদের ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো স্কেল করতেছে, যার কারণে আসলে বিজনেসটাকে স্কেল করার জন্য, ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং করার জন্য, এবং আমরা স্মুথলি প্রজেকশনগুলো যেন করতে পারি, আমাদের আপকামিং প্রজেকশন কি হবে এগুলো যেন আমরা মান্থলি ওয়াইজ হিস্টোরি দেখে যখন আমরা প্রজেকশনগুলো যেন ভালোভাবে করতে পারি, দ্যাট ইজ ওয়াই উই নিড টু অ্যানালাইসিস ইন using data, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই উই ইউজ সাম অফ টুলস লাইক পাওয়ার বিআই, ট্যাবলিও, এক্সেল, পাইথনস অ্যান্ড মেনি মোর টুলস, ঠিক আছে? তো এদের ভিতরে সবচেয়ে পপুলার হলো ভিজুয়ালাইজেশন অ্যান্ড ডেটা অ্যানালাইসিস পাওয়ার বিআই আছে। এর আগে ট্যাবলিউটাও অনেক বেশি পপুলার ছিল, বাট ট্যাবলিউটা পপুলারিটি হারানোর একটাই কারণটা হলো যে যখন কেউ যদি প্র্যাকটিস করে, তাকে প্র্যাকটিস করার জন্য তারা প্রিমিয়াম চায় আর কি, হ্যাঁ, লিমিটেড কিছু দেয় আর কি ওরা কাজ করার জন্য, যেটা দেয় ওইটা দিয়ে আসলে আপনি অ্যাডভান্স লেভেলে কিছু শিখতে পারবেন না। বাট পাওয়ার বিআই কমপ্লিটলি ফ্রি ভাবে আপনাকে শেখানোর জন্য অ্যাক্সেস দিচ্ছে, বাট কিছু জায়গায় প্রিমিয়াম লাগে। ওই জিনিসটাও আমি চেষ্টা করবো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার, কোন জায়গাটা প্রিমিয়াম লাগে এবং ওইটা কিভাবে ফ্রিতে শেখা যায় এই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো। ওকে, ধন্যবাদ আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। মোহাম্মদ সফিউল্লাহ, কাইন্ডলি ভাই আপনি নিজেকে ইন্ট্রোডিউস করেন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। ইন্ট্রোডিউস করেন। ওকে, মোহাম্মদ সফিউল্লাহ। ওকে, মোহাম্মদ সফিউল্লাহ ভাই নাই, মোহাম্মদ আবুল কালাম। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। জি। আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে গ্রুপ অফ সাপ্লাই চেইন হেড হিসেবে আছি। জি। আমার বিজনেসের মেজর এরিয়া হচ্ছে আমরা কটন টু ফিনিশ গার্মেন্টস এক্সপোর্ট করি ইউরোপ এবং আমেরিকাতে। যেহেতু আমাকে বিভিন্ন ফ্যাক্টরির রিপোর্ট গুলো নিয়ে ডাটা অ্যানালিসিস করতে হয়, শুধু সেই পরিপ্রেক্ষিতেই আসলে পাওয়ার বিআই এর প্রতি আকৃষ্ট হওয়া। যেহেতু আমি অলমোস্ট 33 ইয়ার্স এই ফিল্ডে আছি, অ্যাকচুয়ালি আমি লোটাস 1 2 3 ওয়ার্ড পারফেক্ট ওয়ার্ড স্টার স্টুডেন্ট ছিলাম। নিজেকে আপডেট করেছি এক্সেল পর্যন্ত, না আই ওয়ান্ট টু আপডেটেড মাইসেলফ টু পাওয়ার বিআই। জি জি, থ্যাংক ইউ। রিসেন্টলি লাস্ট যে বেসটা হয়ে গেছে ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স এর উপরে, আমি একটা ফুল স্ট্যাক 6 মাসের একটা প্রোগ্রাম নিয়ে থাকি অলরেডি। আমার ওইটা আগামী মাস থেকে হয়তো ওইটা শুরু হবে ফ্রাইডে সেটাতে। তো লাস্ট যে বেসটা ছিল 5-6 এ, ওইখানে একজন ছিল আজমিন আজাদ ভাই, উনি এসকিউ গ্রুপের সাপ্লাই চেনে কাজ করেন আর কি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো উনি এতটা পরিশ্রমী যে কি বলবো, আমি নিজে ওনার কাছ থেকে ইন্সপায়ার হই, ঠিক আছে? তো আপনারা এত বড় বড় প্রফেশনাল ম্যান, ঠিক আছে, যে আপনারা দিন শেষে 8 ঘন্টা 10 ঘন্টা জব করে, আবার জবের পরে কিন্তু আমাদের অনেকেরই মিটিং থাকে, তাই না? এই মিটিং গুলো এগুলো কাটিয়ে আমরা শিখতে আসা, এটা কতটুকু ইন্সপায়ার করে, আমি নিজেই ইন্সপায়ার হওয়া আপনাদের কাছ থেকে, ঠিক আছে? তো আশা করি আপনারা ভালো কিছু শিখবেন এবং আমাদের সাথে পুরো 12টা ক্লাসে থাকবেন, ঠিক আছে? আমি এখানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে একটু বলতে চাই যে আসলে দেখেন যে যারা চাকরিজীবী তাদের কিন্তু 3টা রেসপন্সিবিলিটি, একটা হলো কি চাকরি, আরেকটা হলো কি নিজেকে প্রফেশনাল ভাবে ডেভেলপ করা, আরেকটা হলো কি বিয়ে, যাদের বউ আছে, ঠিক আছে? তো এই তিনটাকে খুব সুন্দরভাবে কাজ করে তারা কিন্তু দিন শেষে বাঁচতেছে, ঠিক আছে? কিন্তু যারা স্টুডেন্ট আছে তারা বলে যে এই ভাই পরীক্ষা আছে, আমি ক্লাস নিব না, তাই না? তো এই যে বলে যে ক্লাস করব না বা লাইভ ক্লাসগুলো করতে অসুবিধা, হ্যাঁ, এই যে আমি বুঝি না যে স্টুডেন্টদের এত সময় থাকা সত্ত্বেও আপনারা শিখেন না। সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ অবস্থায় আছেন কিন্তু স্টুডেন্টরাই, তারা শিখে সবকিছু স্কিলগুলো শিখে দেন আপনারা কিন্তু চাইলে ডিরেক্টলি চাকরিতে স্কিলফুল হয়ে কিন্তু আপনারা জব পেতে পারেন, তাই না? কিন্তু স্টুডেন্টরাই বেশি ডিমোটিভেট হয়। আমি আপনাদেরকে একটু বলি, আজাদ ভাইকে একটু বলি যে লাস্ট ব্যাচে আমার স্টুডেন্ট ছিল 67 জনের মতো। তো 67 জনের স্টুডেন্ট থেকে আমি সবার সাথে আসলে পরিচয় হয়েছি, মোটামুটি সবার সাথে পরিচয় আছে। তো যারা লাস্ট আমার এখান থেকে সার্টিফিকেট নিয়ে বের হইতে পারছেন, আমার ওই ব্যাচে আমার প্ল্যাটফর্মে খুবই স্ট্রিক্ট, হ্যাঁ, স্ট্রিক্ট বলতে সার্টিফিকেট পাইতে হলে অবশ্যই 70% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, আর এই কি বলে 70% এই পাস মার্ক থাকতে হবে, ঠিক আছে?
তো ওই হিসেবে আমি দেখলাম যে অ্যাটেন্ডেন্সটা কিছুটা ছাড় দিয়েও আমি সার্টিফিকেট আমি 20 জনের বেশি বাড়াইতে পারি নাই, ঠিক আছে। তো এই আর কি অবস্থা। আর রেগুলার ক্লাস করছে হলো যে এই 23 থেকে 30 জনের মতো রেগুলার ক্লাস করছে, ঠিক আছে। এদের ভিতর মাত্র 22 জন পাস করছে, ঠিক আছে। ওই 22 জনের ভিতরে অলরেডি 3 জন জব পেয়ে গেছে, 6 জন অলরেডি জব করতেছে, না 6 জন না 11 জনের মতো জব করতেছে ওইখান থেকে, ঠিক আছে। আর বাকি 4-5 জন থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিল। তো আমি এতটাই খারাপ লাগছে যে স্টুডেন্ট এত কম। আমি ভেবেছিলাম যে সার্টিফিকেট পাবে স্টুডেন্টরা বেশি, প্রফেশনালরা হয়তো বা এই চাকরির কারণে বিভিন্ন কারণে হয়তো সার্টিফিকেট পাবে না, বাট মানে ম্যাক্সিমাম মানে বলতে গেলে 60%-এর উপরেই আসলে তারাই সার্টিফিকেট পাইছে যারা হলো যে প্রফেশনাল লেভেল। আমি খুবই খুবই অবাক হয়েছি, এটা আমার লাস্ট ব্যাচে ঘটেছে আর কি। তো সেজন্য আমি ওইখান থেকে আমি ইন্সপায়ার হয়েছি ইন্টার্নস যে আসলে এতটা কঠোর পরিশ্রম করে আসলে আপনারা এগিয়ে যাচ্ছেন এবং নিজেদেরকে স্কিলফুল রাখতেছেন, এত বছর ধরে এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আপনারা আরো বেশি শিখতেছেন। রিসেন্টলি আরেকটা গ্রুপ আছে যে এপিলিয়ন গ্রুপে স্ট্র্যাটেজি হেডের সাথে আমার একটা মিটিং হয়েছে। তো আমি বিজনেস অ্যানালিটিক্সে বাংলাদেশ যে বিজনেস অ্যানালাইসিস ইয়েটা আছে, স্টুডেন্টস আছে যে তাদের সাথে আমি আসলে কথা বলছিলাম। বিজনেস অ্যানালাইসিস আমাদের একটা ইন্টারন্যাশনাল একটা কমিটি আছে, ঠিক আছে, আইআইবিএ বলে এটাকে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যানালাইসিস, ঠিক আছে। তো আমি ওইখানের একজন সদস্য। তো আমি যখন এই স্ট্র্যাটেজি হেডের সাথে যখন কথা বলি এপিলিয়ন গ্রুপের, তখন মানে আমার নিজের মাইন্ডও ব্লো হয়ে গেছে আসলে যে এত কিছু স্ট্র্যাটেজি নিয়ে ওনারা কথা বলেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আসলে উনি আমাকে বলতেছিল এই জিনিসটা আমি যদি স্টুডেন্ট অবস্থায় থেকে ঢাকায় জগন্নাথ ইউনিভার্সিটি থেকে যদি আমি ওই শিক্ষাটা পেতাম, তাহলে আমাকে হয়তো বা এই পজিশনে আসতে 15 বছর লাগতো না, উনি বলতেছিল আর কি। হ্যাঁ, তো এখন আমাদের অনেক বেশি ইন্টারনেট হয়েছে, অনেক বেশি ভালো কি বলে যে এই সবকিছু আমাদের আছে হাতের মতো, বাট আমরা এগুলোকে ইউজ করতেছি না, তাই না? তা আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। ঠিক আছে, আবুল কালাম ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। ওকে, আমরা একটু নেক্সট একটু যাই রাজীব হালদার ভাইয়ের সাথে। রাজীব হালদার ভাই, আপনি যদি থাকেন কাইন্ডলি ইন্ট্রোডিউস করুন নিজেকে। নমস্কার দাদা, আমার নাম রাজীব হালদার, আমি ডাচ বাংলা ব্যাংকে আছি, সেকেন্ড প্রফেশন ফটোগ্রাফি। বাট রিসেন্টলি আমি রিসার্চের জন্য ট্রাই করছিলাম গত বছর 8টা ইউনিভার্সিটি, শেষ মুহূর্তে আসে কেন্টাকি ইউনিভার্সিটি রিজেক্ট করে। আচ্ছা, তো এই বছর আমি মাস্টার্সে টেক্সাস এএম থেকে $24,000 পেয়েছি স্কলারশিপ। আগামী 25 তারিখে ইন্টারভিউ। তো আমি চিন্তা করছি মাস্টার্সটা যদি আমার লাইসেন্সটা হয়, আমি আবার নেক্সট পিএইচডি তে অ্যাপ্লাই করব। যে কারণে হচ্ছে আমার ফিল্ডটা হচ্ছে কমার্স, বাট আছে আমি বিজনেস স্টাডিজ এই ধরনের জন্য মানে পিএইচডি অ্যাপ্লাই করছি। কিন্তু আমার কিউআর 1 2 3 3টা জার্নালি আছে, প্রেজেন্টেশন ভিডিও আছে, রিশনাল এর পরে। যে এই কারণে জার্নালে কোর্স করছি তিনটা। এখন আমি দেখছি পাওয়ার বিআই আমার একটু বেশি পড়াশোনাটা করা দরকার, কারণ রিসার্চে আমার এটা হেল্প করবে। কিংবা আমি যদি ইনফরমেশন টেকনোলজিটাকে নিতে মেজর নিই, তখন আমাকে এটা বেশি হেল্প করবে। কোনো অসুবিধা নাই ভাইয়া, আশা করি আপনি ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন। আর আপনি যেহেতু ওই বিজনেস অ্যানালিসিস নিয়ে মাস্টার্সটা করবেন বা করবেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে অবশ্যই আর প্রোগ্রামিংটা অবশ্যই শিখে নিতে হবে। হ্যাঁ, কাইন্ডলি সাথে এই পাওয়ার বিআই এর সাথে সাথে বা পাওয়ার বিআই এর পরপরই আপনি কাইন্ডলি আর প্রোগ্রামিংটাতে একটু যতটুকু পারেন, আপনাকে অ্যাডভান্স লেভেলে কিছু পারতে হবে না। হ্যাঁ, আর প্রোগ্রামিং দিয়ে কিভাবে ডাটা অ্যানালাইসিসটা করা যায় এটা যেন একটু শিখে নেন আর কি। হ্যাঁ, তো এতে হবে কি যে আপনার মাস্টার্স এবং পিএইচডিটাও স্মুথলি হবে আর কি। হ্যাঁ, তো পরবর্তীতে না হলে কোর্সের মাঝখানে আপনাকে যখন বলবে আর প্রোগ্রামিং দিয়ে করতে প্রফেসর, আপনি কিন্তু তখন কিন্তু হুট করে মাথায় বাস করার মতো অবস্থা হবে। হ্যাঁ, তো আগে কিন্তু আপনি আর প্রোগ্রামিংটা একটু শিখে নেন, তখন আপনার কাছে বিভিন্ন অপরচুনিটি থাকবে। পাওয়ার বিআই দিয়ে আপনি হয়তোবা আপনার ক্লাস করতে পারবেন না, বাট আপনি ব্যাংকের যে সেক্টরে আছেন ওই সেক্টরে হয়তোবা এটা কাজে লাগবে। বাট মেইনলি রিসার্চের যে ডেটা অ্যানালাইসিস টুলস গুলো হয়, এগুলো সাধারণত অন্য ধরনের হয়। আপনি এইদার পাইথন শিখতে পারেন, এটা আর প্রোগ্রামিং শিখতে পারেন। আমি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে আমি ওইখানে আমি পাইথন পারা সত্ত্বেও আমাকে আর প্রোগ্রামিং শিখতে হয়েছে। কারণ হলো যে ইউনিভার্সিটির যতগুলো সাবজেক্ট আছে ওখানকার যারা প্রফেসর আছেন তারা এদের এইচপিএসএস এদের আর প্রোগ্রামিং তারা বেশি ফলো করেন। তো আমাকে আর প্রোগ্রামিং এ সেজন্য নিজেকে প্রেজেন্ট করতে হয়েছে। ঠিক আছে,
তো আপনি একটু দেখেন যে আর প্রোগ্রামিংটা রিসার্চে লাগবে, ঠিক আছে, যে কোনো ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্স বা যে কোনো রিসার্চে লাগে। তো ইভেন যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, এটা কোনো অসুবিধা নাই, আপনি যদি কম্পিউটার পারদর্শী হন আপনি এটা শিখতে পারেন। ট্রাইবিং স্কিলস নামে একটা সাইট আছে, ঠিক আছে, ট্রাইবিং স্কিলসে অনেক পুরাতন, বাট এরা খুব কম মার্কেটিং করে। ওখানে কিছু প্রি রেকর্ডিং কোর্স আছে, খুব কম টাকা, 200 টাকা বা 300 টাকা বা 1000 টাকায় আপনি আপনি শিখতে পারেন ওইখান থেকে। আহ, ওরা রেকর্ডিং কোর্সগুলো খুব ভালো, ছোট ছোট মডিউলের হয়ে থাকে। আপনি ওখান থেকে শিখতে পারেন ড্রাইভিং স্কিলসটা। হ্যাঁ, এখানে আমি যে ধরেন যে এখানে কি বলে ইয়াতে আছি, এই যে কি বলে যে আমি এখানে যে আপনাদেরকে শিখাচ্ছি একটা প্ল্যাটফর্মে হয়ে, প্ল্যাটফর্মের লোক আমাকে যদিও বা জানি না কি মনে করবে, আমি অন্য আরেকটা প্ল্যাটফর্মে কথা বলতেছি, বাট ইটস এ কমিউনিটি না, যে আসলে অল অ্যাবাউট লার্নিং, তাই না, কোথা থেকে আমি শিখবো, ঠিক আছে। তো আমি আপনাকে বেস্ট যেটা প্রয়োজন, বেস্ট যেটা পাবেন এখন বর্তমান মুহূর্তে, আমি ওইটা আপনাকে বলে দিই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। নেক্সটে আমি যাই রাসেল ভাইয়ের কাছে। রাসেল ভাই, আপনি কাইন্ডলি যদি থেকে থাকেন একটু ইন্ট্রোডিউস করেন নিজেকে, বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জি রাসেল ভাই, জি। হ্যালো, আমি রাসেল আহমেদ। আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি, সাপ্লাই চেইন অ্যানালিস্ট হিসেবে আছি। ওকে, মানে আমার রেসপন্সিবিলিটিটা হলো সাপ্লাই চেইন অ্যানালাইসিস। বুঝতে পেরেছি। তো এইখানে তো হিউজ ডাটা নিয়েই আমার কাজ করতে হয়। So, সেক্ষেত্রে আমার মূল প্রবলেমটা হলো ডাটাটা প্রসেসিংটাই হলো মূল প্রবলেম। আমি বেসিক পাওয়ার বিআই কিছু জানি, যেটা দিয়ে আমি তৈরি করতে ভিজুয়ালাইজ করতে পারি টুকটাক, এটাও খুব অ্যাডভান্স লেভেলে না। কিন্তু আমি প্রসেসিং, যেহেতু এক একজনের ডাটা কিপিং টাইপ এক এক রকম, কিন্তু সবগুলোর এক জায়গায় ডাটা প্রসেস করে একই প্ল্যাটফর্মে নিয়ে আসে সেটারে ভিজুয়ালাইজ করা, এটা হয়েছে আমার মূল চ্যালেঞ্জ স্যার। এক্স্যাক্টলি, আপনি এই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন আসলে, আপনি যেহেতু অ্যানালিস্ট হিসেবে আছেন, আপনি জানেন আসলে সবচেয়ে বেশি কোনটা প্রয়োজন। আপনি সেজন্য কিন্তু ভিজুয়ালাইজেশনের কথা পরে বলছেন, আপনি কিন্তু আগে প্রসেসিং এর কথা বলছেন, তাই না? তো এটাও আমি শুরুতেই বলছি আসলে প্রসেসিংটাই খুবই ইম্পর্টেন্ট এখানে। জি, আমি যত ধরনের সমস্যা ফেস করছি এই প্রসেসিং এ, কারণ এক একজনের ডাটা কিপিং প্রসিডিউর এক এক রকম। আমার একটা ডিপার্টমেন্ট লেখে একটা ম্যাটেরিয়াল এই নেমে, আর একজন ওই সেম ম্যাটেরিয়ালের অন্য একটা টাইপে লেখে। এই এত বছরে এক জায়গায় করা আমার জন্য খুবই টাফ হয়ে গেছে। এইটা কিভাবে ওভারকাম করা যায়, এটা একটু যদি শেখা যায় তো তাহলে আমার জন্য খুব ভালো। আমি চেষ্টা করবো রাসেল ভাই আপনাকে আমাদের যে প্রজেক্টগুলো আছে ওই প্রজেক্টগুলোর মাধ্যমে কমপ্লিট করে দিয়ে আপনাকে এই জিনিসগুলো। এছাড়াও যদি আপনার যদি মনে হয় যে না কনফিউশন আছে কোনো জায়গায়, আমার এই জিনিসটা আরেকটু যদি ইনডেপথে যদি শিখতে পারি বা ভাইয়ের সাথে একটু ইন্টারেক্ট করলে হয়তো বা শিখতে পারবো, আপনি ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নাই। আমি সময় দিব, ঠিক আছে, এটার জন্য কোনো ইয়ে করতে হবে না, ঠিক আছে। আমি এটা এই ক্ষেত্রে ভাই কি এইভাবে কি হেল্প করা যায়, যে মানে আমার রিয়েল ডাটা নিয়ে আমি হয়তো আমার কিছু প্রজেক্ট সিলেক্ট করা আছে, যে আমি এটা দিয়ে এই আউটকামটা চাচ্ছি, ওই ডাটাটা নিয়ে আপনার সাথে আমি ক্লাসে এইভাবেই আমি এটা নিয়ে কাজ করলাম, আপনি যে প্রসেস শিখাবেন ওটা দিয়ে আমার ওটা দিয়ে অ্যাপ্লাই করার ট্রাই করলাম, এই সাথে সাথে তাহলে আমার ওইটাও ডেভেলপ হলো না। এটা আসলে পসিবল হবে না এই কারণে, যে জিনিসটাই করেন না কেন, টিচাররা প্রাইমারি স্কুলের টিচাররা অনেক সময় বলতো, বা হাই স্কুলের টিচাররা বলতো, যারা সরকারি স্কুলে পড়ছে, আপনি হয়তো পড়ছেন জানি, তো টিচাররা বলতো না যে গণিতটা যখন লিখাইতো হোয়াইট বোর্ডে যখন লিখতো গণিতটা, তখন কিন্তু টিচাররা বলতো যে আমি বুঝাচ্ছি এখন কিন্তু কেউ লিখবেন না, আমার বোঝানো শেষ তখন আপনারা লেখা শুরু করবেন, বলে না, তাই না? তার মানে কি আগে লার্নিংটা আগে মেইন ফ্যাক্টর, ঠিক আছে। আমি আপনাকে আগে প্রডিউস করি, প্রেজেন্ট করি আসলে কাজগুলো কিভাবে হয়, দেন আপনার যদি মনে হয় যে না এখান থেকে আরেকটা জিনিস একটু বেশি জানা দরকার, যে জিনিসটা হয়তো বা এখানে নাই বা ইয়ে হয়, কিছু জিনিস আসলে হয় কি যে মানে এত প্রি প্রসেসিং এর স্টেপস এতগুলো আছে, তো সবগুলো আসলে ওইভাবে পসিবল হয় না সবকিছু দেখানো। আরো অনেক কিছু থাকে যে ক্রিটিক্যাল প্রসেসিং, যেগুলো হয়তো বা অড প্রসেসিং বলে, যেগুলো আসলে আমরা ইউজুয়ালি আমরা হয়তো ওই প্রসেসিং এ যাই না, বাট ওই প্রসেসিংটা হয়তো আপনাকে ফেস করতে হচ্ছে। ওই ধরনের প্রসেসিং গুলো আপনি বলবেন, আমি ট্রাই করবো আপনাকে হেল্প করার, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে ওকে। আমি একটু নেক্সট রাশমিয়া হকের সাথে যাই। রেশমিয়া হক, আমি দুঃখিত নামটা যদি স্পেলিং মিস করি, ভুল করি, মিস স্পেল করি, তাহলে কাইন্ডলি আমাকে একটু ক্ষমা করে দিন। রাশমিয়া হক, কাইন্ডলি আপনি যদি থাকেন একটু নিজেকে ইন্ট্রোডিউস করেন। রাশমিয়া হক কি আছে? ওকে, নাই। নেক্সট আমি যাই সানি হোসেনের কাছে। সানি হোসেন, কাইন্ডলি নিজেকে একটু ইন্ট্রোডিউস করেন। জি,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি সামি হোসেন। আমি স্যার প্রাইভেট একটা ফার্মে আছি। আমি কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করছি। রিসেন্টলি আমি হায়ার স্টাডির জন্য আর কি দেশের বাইরে যাচ্ছি। সেক্ষেত্রে আমার রিসার্চটা আর কি দরকার। এজন্য পাওয়ার বিআই এর ব্যাপারে আমি তেমন একটা ডেটা অ্যানালিসিসের ব্যাপারে আমি জানি, কিন্তু পাওয়ার বিআই এর ব্যাপারে আমি আপডেটেড এটা একটু জানতাম, এবং এক্সেল এর বিভিন্ন ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো আমি করে থাকি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি আর কি ইউনিভার্সিটিতে রিসার্চ বেসড কাজ করার জন্যই আর কি এটা শিখতে যাচ্ছিলাম। যেহেতু আমি কিছুক্ষণ আগে আপনার শুনেছি যে ওই আর এবং এসপিএসএস এই দুটা কাজ শিখে নেওয়াটা ভালো। এখন আমি মূলত জানতে চাচ্ছি যে পাওয়ার বিআইটা আমার ক্যারিয়ারে কতটুকু কাজে আসবে। আপনি যদি রিসার্চ ফিল্ডে থাকেন, এজ এ ফ্যাকাল্টি হিসেবে যদি কোথাও জয়েন করতে চান, বা এজ এ ধরেন যে আপনি পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে কোথাও জয়েন করতে চান, তখন পাওয়ার বিআইটা খুব একটা বেশি আপনার হেল্প করবে না ওইভাবে, ঠিক আছে? আপনার তখন আর প্রোগ্রামিং বা পাইথন প্রোগ্রামিং সাথে আপনি ভিজুয়ালাইজেশন করতে পারবেন। পাওয়ার বিআইটা কিভাবে হেল্প করবে বলি, পাওয়ার বিআইটা আপনি যদি অনলি ভিজুয়ালাইজেশনের আপনি যদি ফোকাস করেন যে না, পাওয়ার বিআই খুব সুন্দর ইন্টারেক্টিভ ভিজুয়ালাইজেশন হয়, আমি পাওয়ার বিআই ভিজুয়ালাইজেশন করে স্ক্রিনশট নিয়ে আমি রিসার্চ পেপারে বা কোথাও কাজে লাগাইতে চাই, তখন এটা বদার করবে না, তখন এটা ভালো। বাট আপনি যদি কোর ডাটা অ্যানালাইসিস করতে চান, নট অ্যাবাউট দি ভিজুয়ালাইজেশন, ইটস অল অ্যাবাউট দি ডেটা ইনসাইটস ফাইন্ডিং আউট, তাই না? তো মেশিন লার্নিং অর কি বলে ডাটা সায়েন্স রিলেটেড ওয়ার্কস, তারপর টাইম সিরিজ অ্যানালাইসিস, that type of works if you want to do, then I would say you have to learn R programming, Python programming, these two tools, as well as you can learn about the SPSS and the others, MATLAB tools. These 4 tools maybe for this research work, these will be works. Okay, Sani bhai, আপনি আমার কথা বুঝতে পারছেন? আমি একটু নোট করতে যাচ্ছিলাম, আপনি যে 4টা রুলস এর কথা টুলস এর কথা বলেছেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড কাইন্ডলি আবার বলবেন। পাইথনের কথা বলছি সবার আগে। পাইথন ইজ মাস্টার ফর দি রিসার্চ ওয়ার্ক, ঠিক আছে? কেন মাস্টার? ফ্রম দি বিগিনিং অফ ডেটা অ্যানালাইসিস টু ডেটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যাডভান্স ওয়ার্কস লাইক কি বলে মেশিন লার্নিং অ্যান্ড দি টাইম সিরিজ অ্যানালাইসিস, পাইথন ইজ এ মাস্টার টুল, ঠিক আছে? পাইথন দিয়ে ইজিলি আপনি ডাটাগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবেন। আর এর কি বলে নেক্সট বললাম কোনটা, যে পাইথনের সাথে আর প্রোগ্রামিংটা যদিও খুবই পুরাতন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আসলে আপডেট করে নাই কেউ, কিন্তু বর্তমানে এটা প্রয়োজন এখন প্রচুর, ঠিক আছে? আর প্রোগ্রামিংটা এটার সাথে পাইথনের মতোই এটা কাজ করে, বাট রিসার্চের ক্ষেত্রে পাইথনকে আরেকটু বেশি গুরুত্ব আর প্রোগ্রামিংকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? আর আরেকটার কথা বলছে এসপিএসএস এবং ম্যাটল্যাবটা বেসিক্যালি ফোকাসড অন দি ক্লাসিফিকেশন অ্যানালাইসিস, টাইম সিরিজ অ্যানালাইসিস, তারপরে এই কি বলে যে ইমেজ ক্লাসিফায়ার অ্যানালাইসিস, দ্যাটস টাইপ অফ ওয়ার্কস উই ক্যান ডু উইথ দি ম্যাটল্যাব। ইটস মিনস মেশিন লার্নিং রিলেটেড ওয়ার্কস। ওকে, সো তারপরে আর কি আছে? এই কয়টাই তো নাকি? 4টা কি বলে ফেলছি? হ্যাঁ, স্ট্যাটা আর স্পেসেস বোথ আর সেম, ঠিক আছে? অলমোস্ট সেম, স্ট্যাটা আর স্পেসেস। তো সেজন্য আমি স্পেসেস এর কথা বলছি, যেহেতু স্পেসেস সবাই চিনে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সানি ভাইয়া। সোহেল রানা ভাই, আপনি নিজেকে একটু ইন্ট্রোডিউস করেন কাইন্ডলি। আচ্ছা, আমি কিন্তু এখানে সবার সাথে একদম ক্লিয়ার ভাবে কথা বলতেছি, ঠিক আছে? আমি কোনো কিছু বায়াসনেস করে কিন্তু কথা বলতেছি না, সো কেউ কিন্তু এই জিনিসটা মনে করে না, ঠিক আছে? আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। সরি স্যার, আমি একটু ইন্টারাপ্ট করলাম। টু বি অনেস্ট, ইউ আর দ্য রিয়েল টিচার, এটা আপনার কথার মধ্যেই বোঝা যায়। আপনি প্রফেশনাল না, আপনি স্টুডেন্টকে লার্নিং করাইতে চান। দ্যাটস ওয়াই আপনি কিন্তু চাইলে, যেহেতু আমি অ্যাজ এ ব্ল্যাঙ্ক, অ্যাজ এ ফ্রেশার্স, আপনি আমাকে বলতে পারতেন যে ইউ ক্যান ইজিলি ইউজ দ্য Power BI for your analysis tools. It might be work and helpful to others analysis data. It's also the update version of the Excel or any visualization of data cleaning sector. তাহলে আমি হয়তো বা না চাওয়া সত্ত্বেও না কাজে আসলে আমি করে ফেলতাম। আপনার যে অনেস্টিটা, এটাও যদি অ্যাজ এ টিচার হিসেবে খুব, আপনার যে হাম্বল আর খুব রেসপেক্টেবল, এটা খুবই প্রমাণ হয়েছে। আর আমাদের হয়েছে কি জানেন, যাক আমরা না ভালো কিনা ভালো বলি না,
আর রেসপেক্ট করি না। সরি টু সে, আমি এরকম একটু সময় নেওয়ার জন্য। তবে একটু থ্যাঙ্কস ফর ইওর সাপোর্ট এন্ড কোঅর্ডিনেশন। আমি একটু আপনাকে রিকোয়েস্ট করব, আপনি কি স্যার আর প্রোগ্রামিং এসপিএসএস বা পাইথনের মতো কিছু করছেন, মানে আমাদের ট্রেনিং করাবেন কিনা? তাইলে হয়তো আমি আপনার সাথে ওপেন মাইন্ডেড আর কি কিছু শিখতে পারতাম। আমি আসলে আমি ওইভাবে এই সবগুলো শিখাই না। আমার একটা আগামী মাস থেকে হয়তো বা এর পরের মাস থেকে আগস্ট থেকে মেইনলি আগস্ট বা সেপ্টেম্বর থেকে আমার যে কোর্সটা শুরু হবে, এটা পুরোটাই 6 মাসের লং। এটা হলো যে কি বলবো, একটা বুট ক্যাম্পের মতো। এখানে পাইথনটা থাকে আর কি। তো ডাটা অ্যানালাইসিস ফিল্ডের যত ধরনের পাইথন বিগিনার টু অ্যাডভান্স লাগে ওইটা আছে। এর সাথে পাওয়ার বিআইটা যুক্ত থাকে, এর সাথে এসকিউএলটা যুক্ত থাকে, আর এর সাথে এই কি বলে এক্সেলটাও যুক্ত থাকে আর কি। তো এই 4টা তুলেই আমি মোটামুটি শিখাই আর কি। ওইখানে 6 মাস ধরে আমার কোর্সটা শিখতে হয়। তো আমি জানি না 6 মাস ধরে অনেকে শিখতে চায় না, বাট আমি সবাইকে খুব পেশেন্টলি শেখানো ট্রাই করি আর কি। মানে আমি খুব আর কি ইগারলি চাইবো যে আপনার এখানে মানে আর কি পাইথন শেখার, কিন্তু না আমি একটু যে টেকনিক্যাল কোনো জায়গা থেকে শিখেন, আছি। আমার কোনো অসুবিধা আমি নাই। আর কি সামনের মাসে আমি আর কি নেদারল্যান্ড চলে যাচ্ছি হায়ার স্টাডিজের জন্য। এই জন্য আর কি হয়তো টাইম মেইনটেইন করাটা আমার জন্য টাফ হয়ে যাবে। না আমি ওই কারণ জিনিসটাই কারণ বললাম, কি যে আপনি যেখান থেকে শিখেন ভালোভাবে শিখেন। আমার কাছ থেকে শিখতে হবে এরকম কোনো বাধ্যকতা নাই। আর আমিও আপনাকে শেখানোর জন্য বা কাউকে জোর করে আমার এখানে নিয়ে আসার জন্য বাধ্যকতা নাই আমার, ঠিক আছে? আমি এরকম টিচারও না, ঠিক আছে? তবে আমি এই জিনিসটা বিশ্বাস করি, যেখানে শিখেন না কেন ওইখানে আমি ইন্টারেক্ট নিজে করতে হবে। ইন্টারেস্টেড ফিল করছি আপনার প্রতি, এজন্যই সরাসরি বললাম। কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ ভাই। ওকে, নেক্সট আমি একটু সোহেল রানা ভাইয়ের কাছে যেতে চাই। সোহেল রানা ভাই, আপনি যে কাইন্ডলি থাকেন ইন্ট্রোডিউস করেন নিজেকে। থ্যাংক ইউ দাদা। আমি সোহেল রানা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি যেহেতু আপনার ফিল্ডটা কি বললেন আরেকবার একটু কাইন্ডলি বলেন ফিল্ডটা। জি আমি আমার হচ্ছে টেক্সটাইল সেক্টর। আমি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ইলেকট্রিক্যাল তো রেগুলারলি আমাদের যেটা করতে হয়, প্রোডাকশন রিপোর্ট, ব্রেকডাউন অ্যানালাইসিস, পাওয়ার কনজাম্পশন অ্যানালাইসিস, ফুয়েল কনজাম্পশন, ডিটেইলস রিপোর্ট করতে হয়। তো এগুলো যেটা হয়েছে যে রিপোর্টগুলো আমরা যেটা এক্সেলে করে থাকি। তো যে কোনো কোনো রিপোর্ট বের করতে গেলে এটা অনেক মানে হ্যাসেল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এট এ গ্লান্স আমরা এক জায়গা থেকে আসলে রিপোর্টগুলো দেখতে পারি না। যাদের প্রচুর হিস্টোরিক্যাল ডেটা থাকে এবং একই ওয়েতে প্রতিবার রিপোর্ট প্রেজেন্ট করতে হয়, ডে ওয়াইজ ডাটাগুলো চেঞ্জ করতে হয়, সেম ওয়েতে চেঞ্জ করতে হয়, এটার জন্য আসলে পাওয়ার বিআইটা পারফেক্ট। আপনি ঠিক জায়গায় আসছেন। ওকে ওকে, নেক্সট আমি জি ওকে, আমি একটু নেক্সটে যেতে চাই। তানহা মেহজাবিনের কাছে যেতে চাই একটু। কাইন্ডলি আপনি একটু নিজেকে ইন্ট্রোডিউস করেন, আর যদি কোনো কোয়েশ্চন থাকে আপনি কোয়েশ্চন করতে পারেন। হ্যালো ভাইয়া, জি আমি হচ্ছে মেহজাবিন। জি। তো আমি আছি হচ্ছে একটা মাল্টিন্যাশনাল এফএমসিজি কোম্পানিতে আছি অ্যাজ আ ব্র্যান্ড ম্যানেজার। তো আমার আসলে পাওয়ার বিআই শেখার ইচ্ছার কারণটা হলো যেহেতু আমার ব্র্যান্ড নিয়ে কাজ করতে হয় এবং আমি ব্র্যান্ড হেলথ এন্ড ব্র্যান্ড ট্র্যাক, তারপর হাউসহোল্ড প্যানেল ডেটা, রিটেল সেলস অডিট, এই জিনিসগুলো নিয়ে আমাকে মানে আমার কাজের একটা পার্ট হিসেবে এটা করতে হয় আর কি। প্লাস আমাদের সেলস ফোর্স অটোমেশনের যে সফটওয়্যার আছে সেখান থেকে এটা ক্রাঞ্চ করে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে হয়। তো যেটা আসলে এক্সেলে করা যায়। জি বলুন। আপনি কোথায় কাজ করেন? কোম্পানি আমি আছি হচ্ছে আপনার হেমাস কনজিউমার ব্র্যান্ডস। ইটস আ শ্রীলঙ্কান কোম্পানি। আচ্ছা আচ্ছা। ইটস আ মাল্টিন্যাশনাল শ্রীলঙ্কান এফএমসিজি। ওরা হচ্ছে আপনার প্রোডাক্টস রিলেটেড আর কি। সো যেটা হচ্ছে যে এই কাজটা এক্সেলে করা যায় এবং এক্সেলে আমি কাজ করতেও পারি। হয়তো এত অ্যাডভান্স লেভেলে না, বাট মানে চলার মতো হয়ে যায়। বুঝতে পেরেছি। এখন আসি যে পাওয়ার বিআই কেন শিখতে চাচ্ছি। পাওয়ার বিআই শিখতে চাচ্ছি মূলত হচ্ছে আমার অ্যাডভান্স মার্কেটিং, যেহেতু আমি কোর মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের এবং আমি ব্র্যান্ডে কাজ করি। সো আমার ফার্দার স্টাডিজ এর প্ল্যান আছে, প্লাস কোর মার্কেটিং এর ডেটা অ্যানালিটিক্স, মার্কেটিং অ্যানালিটিক্স যেটা, আর হচ্ছে এআই, অ্যাডভান্স এআই লার্নিং নিয়ে আমার স্টাডির প্ল্যান আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে পাওয়ার বিআই ইজ আ রিসেন্ট থিং অ্যান্ড নতুন একটা জিনিস শেখার আসলে ওই পারপাস থেকেই আসা। প্লাস ভিজুয়ালাইজেশনের একটা বড় পার্ট আছে এখানে। অল টুগেদার আর কি, দ্যাটস দ্য মেইন পারপাস। আমি জানি না কতটুকু সার্ভ হবে।
বাট হোপফুলি আশা করি সার্ভ হবে আপনার শেখার জার্নিটা। আমি যতটুকু জানি যে আমরাও আসলে রিটেলিং এ খুব স্ট্রাগল করি আসলে। রিটেলিং মানে এটা আমাদের বিভিন্ন সব কোম্পানির জন্য আসলে এই কি বলে আরএমজি সেক্টর বাদে যতগুলো সেক্টর আছে সবগুলোতে রিটেইলিংটা খুবই ইম্পর্টেন্ট আসলে। সেল কালেকশন করা, তারপরে ইভেন যারা সেলস এক্সিকিউটিভ যারা থাকে তাদের এক্সট্রাক্ট রেট গুলো মানে কন্টিনিউ মানে টার্গেট গুলো যেন কন্টিনিউয়াস থাকে, জিগজ্যাগ যেন না হয়, এই জিনিসগুলো ফোকাস করে রাখা খুব ইম্পর্টেন্ট। তো একটা জিনিস বলি, আমি অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে ওখানে জয়েন করি আর কি। বেশি দিন হবে না, আমি 3-4 মাস হয়ে যাবে, ঠিক আছে। তো বাট আমি তো সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাকে দিয়ে 22 দিনের ভিতরে একটা রিটেলিং সফটওয়্যার নামাই ফেলছে আনোয়ার গ্রুপ। হ্যাঁ, রিসেন্টলি এটা লঞ্চ হবে, এটা পুরোটাই আমি কাজ করছি। তো নেক্সট আবার ওনাদের ডিমান্ড ছিল যে কাজ করার পরে আবার ডিমান্ড ছিল যে সফটওয়্যারটা ওয়েবসাইট হিসেবে আছে, ওয়েবসাইট থেকে এটাকে যেন অ্যাপসে নিয়ে যায়। আমি অ্যাপস বলতে কিছু জানি না, আজকের ভিতরে আমি একটা অ্যাপস নামাই দিতে হচ্ছে আবার। ইটস অল অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, চ্যাট জিপিটির মাধ্যমে আমি কটলিন শিখলাম। এই 3 দিন ধরে কটলিনে কাজ করতেছি আর কি, মানে ইয়াতে এই কি বলে এটা কি বলে যে এখনো খোলা আছে, এটা হলো যে ইয়াতে আর কি, এই যেটা অ্যান্ড্রয়েড স্টুডিও আছে না, অ্যান্ড্রয়েড স্টুডিওতে কটলিন দিয়ে কাজ করার ট্রাই করতেছে আর কি। হ্যাঁ, তো অলরেডি আজকের এটা সফলভাবে টেস্টিংটা কমপ্লিট হয়েছে। তো আসলে এটা খুবই ইম্পর্টেন্ট আসলে। আর যারা আমি যতদূর জানি আমাদের ব্র্যান্ড মার্কেটিং এ যারা আছেন, ফাইম স্যার বা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ম্যানেজার হিসেবে আছেন, তো তারাও তারাও খুবই এক্সপার্ট। হ্যাঁ, এক্সেল পাওয়ার বিআই নিয়ে আর কি, ঠিক আছে, তারাও খুবই এক্সপার্ট। তারাও বিভিন্ন রিপোর্ট গুলো আমাদের এখানে এক্সেল পাওয়ার বিআই দেখিয়ে থাকেন। তো আশা করি আপনার কোম্পানির সার্ভ এবং আপনার নিজের প্রফেশনাল ডেভেলপমেন্টে সার্ভ হবে। আর তাছাড়াও আমি যদি বলি লার্নিং ফেজে, লার্নিং এর জন্য কিভাবে যদি শিখতে চান, তাহলে ডেফিনেটলি আমি এর আগে যাদেরকে বলছি যারা শিখতে চান, ওই যে যারা ফার্দার স্টাডির কথা বলেছেন, ঠিক আপনাকেও সেম স্টাডি করতে হবে যদি আপনি রিসার্চ ফোকাস কোথাও যদি স্টাডি করতে চান বা ভবিষ্যতে যদি রিসার্চের দিকে যেতে চান। বাট আসলে সবার রিসার্চ হয় না, এটা একটা ফ্যাক্ট। এটা আসলে নেগেটিভ বলতে বলি না, এটা আমার কিন্তু Q1 র্যাঙ্কিং এর জার্নালে পাবলিশ করা আছে। হ্যাঁ, টপ Q1 র্যাঙ্কিং এর জার্নালে আপনারা দেখতে পারবেন, এমডিপিআই আছে। এটা আমি এই ইয়া থেকে এই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এই কি বলে ইউনাইটেড স্টেটস থেকে আমি এটা ফান্ডিংটা পেয়েছি। তো Q1 র্যাঙ্কিং এর জার্নালে এটা পাবলিশ করা আছে। তো এই ধরনের আরো দুটো রিসার্চ পেপার পাবলিশ করা ছিল, বাট আমি ওখান থেকে ট্র্যাক হারিয়ে আমি এদিকে চলে আসছি। এদিকে চলে আসার মাধ্যমে আপনাদের সাথে দেখা, ঠিক আছে। তো আসলে রিসার্চ তো আবার সবার জন্য হয় না, যেমন আমি রিসার্চে একসময় খুব ভালো ছিলাম, বাট রিসার্চ থেকে আস্তে আস্তে ডিফোকাসড হয়ে আমি এদিকে চলে আসছি। বাট আমি এদিকে কেরিয়ারটা দেখতে পাই। দেখেন আপনার জন্য কোনটা ভালো হয়, আপনি অবশ্যই ওইটা শেখার চেষ্টা করবেন। আর যদি কোনো গাইডেন্স লাগে বা কোনো কিছু কনফিউশন লাগে, যে কোনো জায়গায় যদি হেল্প প্রয়োজন পড়ে, আপনারা অবশ্যই, আমি শুধুমাত্র আপনাকে না সবাইকে আমি বলতেছি, সবাই আমাকে নক করবেন। হয়তোবা আমি আপনাদেরকে স্বাভাবিক অর্থে আমি আপনাদেরকে হয়তোবা খুব দ্রুততার সাথে রেসপন্সটা দিতে পারবো না, বাট আমি ইন দ্য মিন টাইম যখনই সময় পাবো আমি ডেফিনেটলি আপনাদেরকে কি বলবো যে রেসপন্সটা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আপনাদের সাথে ডিরেক্টলি আমি কথাও বলতে পারবো যদি আপনারা যদি চান, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ তানহা আপু। নেক্সট আমি যাই তানভীর হোসেনের কাছে। তানভীর হোসেন ভাই, আপনি কাইন্ডলি নিজেকে একটু ইন্ট্রোডিউস করেন শর্টলি। হাই, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি তানভীর, আমি একটা টেলিকম অপারেটরের ডাটা ওয়্যারহাউসে আছি। জি। তো ডাটা ইন্টিগ্রেশন, ডাটা এক্সট্রাকশন, ডাটা মডেলিং ইত্যাদি নিয়ে কাজ করা হয়েছে। এখন আই ওয়ান্ট টু সুইচ গিয়ার অর সুইচ প্রফেশন। ব্যাকএন্ড থেকে আমি ফ্রন্ট এন্ডে যেতে চাই। ফ্রন্ট এন্ড মিনস ডেটা অ্যানালিসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন। তো লিঙ্কডইনে এখন পাওয়ার বিআই বা ট্যাবলিউ শুধু ইনাফ না, PL300 সার্টিফিকেশনটাও দরকার। সো আমার একটা অবজেক্টিভ এই কোর্সের পরে PL300 সার্টিফিকেশনটা গেইন করা। আপনি ওইটা টার্গেটে রাখেন এবং সিলেবাসটা ওইভাবে কভার করার ট্রাই করেন। আর আমিও আপনাকে ভিতরে কিছু কিছু গাইডলাইন দিব, সমস্যা নাই। মাঝে মাঝে আপনি আমাকে একটু মনে করে দিবেন ভাইয়া যে কতটুকু শিখা হলো আর কতটুকু কি হবে। হ্যাঁ, PL300 আপনি শুধুমাত্র আমাকে PL300 এর কথা মনে করে দিবেন, ঠিক আছে। আমি ওইভাবে আপনাদেরকে গাইড করবো। ওকে, জাহিদুল হাসান ভাইয়া, কাইন্ডলি আপনি একটু নিজেকে ইন্ট্রোডিউস করেন শর্টলি। জাহিদুল হাসান ভাইয়া কি আছেন? ওকে, আমরা নেক্সটে যাই। জুবাইর আলম,
জুবাইর আলম ভাইয়া। ওকে, কেউ জি, আসসালামু আলাইকুম। ওকে, হ্যালো হ্যালো, জি শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম, জি শুনতে পাচ্ছি, জি জি, আমি জুবাইর, আমি একটা মাল্টিন্যাশনাল টেলিকম অপারেটরে আছি। সো আমি আসলে অ্যাজ এ রিজিওনাল ম্যানেজার হিসেবে আছি। সো সেলস এন্ড ডিস্ট্রিবিউশনটা দেখছি। সো আমাদের আসলে প্রতিদিন প্রচুর রিপোর্ট দেখতে হয় এবং রিপোর্ট ইনসাইট দেখতে হয়। সো এটার জন্য আসলে পাওয়ার বিআই শেখা। এটা আপনার আসলে জন্য পাওয়ার বিআই, এটা আপনার জন্য জি খুবই প্লিজ দরকার, বলেন। এটা আপনার জন্য খুবই দরকার। জি জি, পাওয়ার আমিও বিআই আসলে আমি সেলস এন্ড মার্কেটিং। টুকটাক করার চেষ্টা করছি। একই সাথে আমার নিজের স্কিলসটা বাড়ানোর জন্য আমারও আসলে টার্গেট আছে। আমি PL 300 এক্সামটাও দিব। সো সার্টিফিকেশনটাও নিব। সো দ্যাট ইজ অ্যানাদার আপনি আমার আপনি যেহেতু এক্সপেকটেশন আপনি যেহেতু ফ্রম দিস রিজিওনাল কোর্স। আপনি যেহেতু রিজিওনাল ম্যানেজার হিসেবে আছেন জুবাইর আলম ভাই, আমি আপনাকে দুইটা টার্গেট রাখতে বলবো। একটা হলো যে PL 300, তার সাথে সাথে PMP, ঠিক আছে? দুটোই আপনি কমপ্লিট করেন, ঠিক আছে? আর PMP যদি না, সরি, PL 300 আর একটা PMP আচ্ছা, ওকে ওকে ঠিক আছে? ওকে। এই দুটো খুব জি ডাইহার্টলি ট্রাই করেন এই দুটো। PL 300 যদি টার্গেটেও না থাকে, PMP কে অবশ্যই টার্গেটে রাখবেন অ্যাজ এ রিজিওনাল ম্যানেজার হিসেবে। ওকে 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 জি, থ্যাংক ইউ। ওকে। আর কেউ কি আছেন যে ইন্ট্রোডিউস হয় নাই বা আমার সাথে এখনো কথা বলে ইন্টারঅ্যাকশন হয় নাই, বা যদি কোনো কোয়েশ্চন থাকে কাইন্ডলি বলতে পারেন। কেউ কি আছেন এরকম? না থাকলে আমরা একটু ক্লাসে ফিরে যাব। ওকে, আমি আজকে খুব একটা বেশি ক্লাসে যাব না, আপনাদেরকে এনভায়রনমেন্ট সেটআপটা দেখাবো, ঠিক আছে? আমার কাছে আচ্ছা, এখানে সবচেয়ে বেশি স্পষ্ট এবং ক্লিয়ার পাওয়া গেছে জুবাইর আলম ভাইয়া, তারপরে আরো কয়েকজন আছে। এখন আমার চোখে পড়তেছে জুবাইর আলম ভাইয়া, রাজীব হালদার, তারপরে মিতুর রহমান। তাদের আসলে স্পষ্ট আমার কাছে মনে হচ্ছে যে তাদের নেটওয়ার্কটা অনেক ভালো। কাইন্ডলি আপনারা যদি পারেন আপনার স্ক্রিনটা, কেউ যদি আমাকে বলেন যে ভাই আমি স্ক্রিনটা শেয়ার করব, আমি আপনাদেরকে বলবো যে স্ক্রিনটা শেয়ার করার জন্য। কেউ কি আছেন? জুবাইর আলম ভাই, আপনি জি, স্ক্রিন শেয়ার করতে পারেন? কোন স্ক্রিনটা একটু বলবেন আমি? পিসি আপনার স্ক্রিনটা, এই যে আচ্ছা, আমাদের, আমি না মোবাইল থেকে কানেক্ট হয়েছি। আচ্ছা সো ওকে, নেক্সট কে আছেন যে ডেস্কটপ থেকে কানেক্ট হয়েছেন? কে আছেন? ঠিক আছে, না আসলে একটু সময় নিলে আমি ল্যাপটপটা কানেক্ট করতে পারবো। কেউ কি আছেন এখানে ডেস্কটপ দিয়ে কানেক্ট করছেন আজকের? আমাদের এই সাবজেক্টটা শেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ডেস্কটপ লাগবে। আজহার ভাই, আপনি ডেস্কটপ? জি, আমি ল্যাপটপে আছি, বাট আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। ওকে, আমরা নেক্সট আর কি আছে? জি আমি হ্যালো, জি, আমি যাদের আমি কি শেয়ার নেটওয়ার্কটা করব? ভালো, তাদের কাছ থেকে। আজহার ভাই, আমি আপনাকে কাউন্টে রাখতেছি, বাট আপনার নেটওয়ার্কটা খুব একটা বেশি ভালো না। হ্যাঁ, বাপ্পি ভাই, আপনার কি ডেস্কটপ? আপনি কি কথা বলতে পারবেন বা ইয়ে করতে পারবেন? জি ওকে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি জি, আমার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন কিভাবে শেয়ার করতে হয় এটা জানেন? কখনো ট্রাই করিনি। আচ্ছা, আমি আপনাকে গাইড করি, নট টু ওরি, ঠিক আছে? ওকে, প্রেজেন্ট হচ্ছে তো, এই যে পারফেক্ট, আমার কি স্ক্রিনটা আসছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে, পারফেক্ট। ওকে, আপনি সার্চ করেন। আচ্ছা, আপনি তো পারফেক্ট বললেও একটা ঝামেলা হয়েছে, আপনি এন্টার স্ক্রিনটা নাই, ঠিক আছে? আপনি যে সময় স্ক্রিনটা দিছেন আচ্ছা, আমি ওখানে এন্টার স্ক্রিন দিতে হবে। ওখানে কিন্তু 3টা সেকশন আছে। হ্যাঁ, আপনি যখন শেয়ার স্ক্রিনে যখন ক্লিক আমি করবেন, তাহলে আবার প্রথম থেকে হ্যাঁ আপনি প্রথম থেকে করেন। আপনি যখন স্ক্রিন বাটনে ক্লিক করছেন না, ওখানে ক্রোম ট্যাব, উইন্ডো, এন্টার স্ক্রিন নামে একটা অপশন আছে। আপনি এন্টার স্ক্রিন দিয়ে স্ক্রিনটা শেয়ার করবেন। স্ক্রিন শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর তিনটা অপশন পাবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, গুড, ওকে, পারফেক্ট। ওকে, আপনার সবাই একটু কাইন্ডলি একটু দেখেন যে আসলে উনি কিভাবে ইনস্টল করতেছে, এনভায়রনমেন্টটা কিভাবে সেট আপ করতেছে। হ্যাঁ, আমরা, আচ্ছা, আপনাকে কিছু করতে হবে না, আপনি আপাতত এখানে রাখেন, আমি আপনাকে গাইড করব। হ্যাঁ, আপনি একটু কাইন্ডলি জাস্ট একটু আমার সাথে একটু ইন্টারেক্ট করেন। ওকে ওকে, পাওয়ার বিআই দুইভাবে ইনস্টল করা যায়। কিভাবে দুইভাবে। প্রথমটা হলো যে আমাদের ডিরেক্টলি আপনি পাওয়ার বিআইটাকে গুগলে সার্চ দেন, ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে আসেন, অথবা আপনি মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করেন। আনিসুল হক ভাই, আপনি কি কিছু বলতে চাচ্ছেন?
স্যার আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমার স্যার 11টা থেকে অফিস। ওকে, ঠিক আছে। আপনি 11টা থেকে যেহেতু অফিস, আপনি একটু 5 মিনিটস থাকতে পারবেন না, বা 10 মিনিটস? হ্যাঁ, শিওর শিওর ওকে শিওর। ওকে ওকে ওকে, কোনো অসুবিধা নেই। আমি এর ভিতর শেষ করে দিব, কোনো অসুবিধা নেই। আশা করি এর ভিতর শেষ হয়ে যাবে। ওকে, পাওয়ার বিআই দুইভাবে ইনস্টল করা যায়। একটা হলো যে গুগলে সার্চ দিবেন, পাওয়ার বিআই সফটওয়্যারটা আছে, ওইটাকে ডাউনলোড করে নেবেন। আর অন্যটা হলো যে মাইক্রোসফট স্টোরের মাধ্যমে। দুইটার প্রস এন্ড কনস আছে। এই দুইটার ক্ষেত্রে একটার ক্ষেত্রে কনস আছে। হ্যাঁ, কনসটা কি? আপনি যেটা ডাউনলোড করে নিয়ে আসবেন ওইটাকে ম্যানুয়ালি আপডেট করতে হবে। আর যেটা মাইক্রোসফট থেকে নামাবেন ওটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বেটার রেফারেন্স দিব বা রিকমেন্ড করব যে আপনারা কাইন্ডলি মাইক্রোসফট স্টোর থেকে পাওয়ার বিআই ডেস্কটপটা ইনস্টল করবেন। কাইন্ডলি আপনি মাইক্রোসফট স্টোরে যান, আপনি সার্চ দেন, ওই যে টাইপ হিয়ার টু সার্চ লেখা আছে, ওখানে মাইক্রোসফট স্টোর লিখেন। বাপি ভাই, জি হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনি আপনি মাইক্রোসফট এখানে সার্চ বার আছে না, নিচের দিকে আপনার উইন্ডোজের সাথে জি ওই সার্চ বারে আপনি মাইক্রোসফট স্টোর লিখেন। জি এইখানে না ভাইয়া, এটা তো আপনার একটা ব্রাউজারে না। সার্চ বার কোথায় হ্যাঁ থাকে স্যার, আপনার? আপনার নিজের সার্চ বার কোথায় থাকে? এই নিচের যে দিকে। এখানে। এক্স্যাক্টলি, ওইখানে আপনি মাইক্রোসফট স্টোর নিয়ে সার্চ করেন। মাইক্রোসফট স্টোর। সবাই একটু কাইন্ডলি ওনার সাথে রিপিট করবেন। হ্যাঁ, আপনারা ইয়া করেন মাইক্রোসফট স্টোর 2 নাম্বার। জি, এটাকে স্ক্রিনটা বড় করেন, ফুল করে দেন, ফুল স্ক্রিন করেন। ওকে, এখানে সার্চ দেন যে পাওয়ার বিআই ডেস্কটপ বা পাওয়ার বিআই লিখে সার্চ দিলে অটোমেটিক পাওয়ার বিআই ডেস্কটপ সাজেশন দিবে আপনাকে। চলে আসছে ওই যে 2 নাম্বার সেকশনটা, 2 নাম্বারটা, বা একদম নিচের দিকে ওই পাওয়ার বিআই ডেস্কটপ, ওইটাকে ক্লিক করতে পারেন। হ্যাঁ, একদম নিচেরটা না, নিচেরটার 2 নাম্বারটা, নিচেরটার উপরে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে গেটে যান, গেট। ওকে, সিম্পল, এভাবে ইনস্টল করবেন সবাই। হ্যাঁ, মাইক্রোসফট স্টোরে যাবেন, এভাবে পাওয়ার বিআই ডেস্কটপটাকে সার্চ দিবেন, এভাবে ইনস্টল করবেন। ওটা লাগবে না, ওইটা যেটা চাইবে আপনার কাছে এটাকে আপনি ক্রস করে দেন। এটা প্রয়োজন পড়বে না আশা করি। ব্রাউজার থেকে যদি ইনস্টল করা থাকে সেটা কি তাহলে আনইনস্টল করে দিয়ে মাইক্রোসফট স্টোর থেকে করে নিব আবার? আহ, এটা করতে পারেন, তো ঠিক আছে, এটাও এটা এটাও করতে দরকার পারেন, করতে গেছে। এটাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। বা আপনি আরেকবার গেট দেন, গেটে ক্লিক করেন। ও, এটা চাচ্ছে না, এটা এটা তো চাওয়ার কথা না এভাবে। দাঁড়ান, সমস্যা না। আপনার কি মাইক্রোসফটের ইয়ে আছে, ইমেল আছে? না, এটা চাওয়ার কথা না, এটা কেন চাচ্ছে আই ডোন্ট নো। অনেকের এটা চায় না, এমন এখনো আমার পিসিতে এটা এখনো চাই নাই। আমি গত পরশুদিন মনে হয় ইনস্টল করছিলাম, এটা আমার কাছে চাই নাই। আহ, ওই যে আপনার কাছে ওই যে জিমেল আছে তো সেজন্য মনে হয়, বুঝছেন, আপনি জিমেলটা লগ ইন করে রাখছেন তো সেজন্য। ওকে, জাহাঙ্গীর আলম ভাইয়ের হয়ে এটা আমি গেছে। ইয়ার দিয়ে কন্টিনিউ করে দেবো। দিয়ে দেখেন কি বলে। আসলে মাইক্রোসফট হ্যাভ রিকোয়ারমেন্ট বেসড অন হোয়ার ইউ লিভ টু কিপ ইউর অ্যাকাউন্ট গুড স্ট্যান্ডিং। আনিসুল হক রানা ভাইয়েরও হয়ে গেছে, অনেকেরই হয়ে গেছে দেখলাম। হ্যাঁ,
গেটিং রেডি আপনারটা ইনস্টল হবে। হ্যাঁ, এটা অলমোস্ট 850 এমবির মতো, 850 থেকে 900 এমবির মতো। যাদের ইন্টারনেট খুব ফাস্ট তারা ভালোভাবে কাজ করবেন। এটা তো তাহলে সময় লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটু সময় লাগতে পারে, তবে এটা ইনস্টল করে ফেলবেন। হ্যাঁ, এভাবে ইনস্টল করতে হবে। সবাই কি ক্লিয়ার? কারো কি কোনো কিছু বিন্দুমাত্র কনফিউশন আছে যে কিভাবে ইনস্টল করব? কেউ কি আছেন এই ধরনের? কেউ কি আছেন? মাইক্রোসফট স্টোরে যাওয়ার পরে কি করব? ওই সার্চ বারে কি লিখবো পাওয়ার বিআই ডেস্কটপ? ওকে, পাওয়ার বিআই ডেস্কটপ নামে সার্চ দিবেন, যেটা আসবে এটা। আপনি আপনি যদি চান যে স্ক্রিন শেয়ার করে দেখাতে, আপনিও স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন, আমার কাছে কোনো অসুবিধা নাই। তো অন্য একটা ডেস্কটপ থেকে ট্রাই করতেছি। আমার এখানে আছে ডেস্কটপ, পাওয়ার বিআই ডেস্কটপ ইনস্টল করা আছে, বাট এরকম মাইক্রোসফট স্টোরে দিয়ে করা নেই। তো আমার অন্য একটা ডেস্কটপে আমি করার ট্রাই করতেছি। আচ্ছা, বাট এখানে পাওয়ার বিআই ডেস্কটপ 3 একটা আসতেছে, বা রিপোর্ট বিল্ডার আসতেছে। রিপোর্ট বিল্ডারটা না, রিপোর্ট বিল্ডারটা না, যেটা পাওয়ার বিআই ডেস্কটপ শুধুমাত্র ওইটাই। ঠিক আছে, পাওয়ার বিআই রিপোর্ট বিল্ডারটা না, পাওয়ার বিআই ডেস্কটপ যেটা অনলি দিস ওয়ান। এটাকে ডাউনলোড করে দেব? হ্যাঁ, ডাউনলোড করব না ভিউ ইন স্টোর? বুঝি নাই কিছু। আচ্ছা, আপনি আপনার কথা তো কেটে কেটে আসতেছে, এই যে সেজন্য বললাম যে আসলে ইন্টারনেটটা অবশ্যই একটু ভালো হলে ভালো হয়। যদি একটু কথা বলতে, ইন্টারাকশনটা করতে মানে স্পষ্ট ভাষায় একটু কথা বলতে পারি আর কি। হ্যাঁ, কাইন্ডলি কবির ভাই, আপনি আপনার কথা স্পষ্ট না, আপনি আরেকটু কাইন্ডলি যদি বলেন তাহলে ভালো হয়। ওটাকে ডাউনলোড করব? ডাউনলোড করার পরে ইনস্টল করতে হবে? ডাউনলোড করা, সরাসরি যেমন পাওয়ার বিআই সার্ভিস একটা আছে, অনলাইন থেকে করা যায়, তো ওটা তো না এটা। আমি আপনাকে বলি কবির ভাই, পাওয়ার বিআই মাইক্রোসফট স্টোর থেকে যখন গেটে ক্লিক করবেন, ওইটা ওইখানে ডাউনলোড হবে, অটোমেটিক ওইটা ইনস্টল হয়ে যাবে। আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সরি, আমি তো গেটটা পেলাম না, আমি গেটটা পেলাম না, তো এই জন্য কনফিউশন। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি স্ক্রিনটা শেয়ার করতে পারতেন তাহলে আপনাকে দেখাইতাম আর কি। ঠিক আছে, বাপ্পি ভাইয়ের মনে হয় নেটওয়ার্কটা একটু স্টেবল না, নেটওয়ার্কটা মনে হয় একটু স্লো ডাউন, সেজন্য মনে হয় একটু অসুবিধা হচ্ছে। আর কেউ কি আছেন যে একটু দেখাইতে পারবেন বা দেখাইতে চাচ্ছেন, এখনো ইনস্টল করেন নাই, আপনার দেখাইতে চাচ্ছেন? আপনার ইন্টারনেট যদি স্ট্রং হয় কাইন্ডলি আমাকে বলেন, কেউ যদি স্ক্রিন শেয়ার করতে চান। আমি একটু শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ, কবির ভাই শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনিও সেম ভাবে শেয়ার করেছেন, এইভাবে শেয়ার করলে তো আমি দেখতে পারবো না। আপনাকে শেয়ার করতে হবে এন্টার স্ক্রিন দিয়ে। আপনি যেটা শেয়ার করছেন এটা দিয়ে, এটা শুধুমাত্র উইন্ডো একটা। আপনি ওইখানে 3টা অপশন পাবেন, ক্রোম, ট্যাব, এন্টার স্ক্রিন। আমি এটা ইন্টারেক্ট দিলাম, আমি ইন্টারেক্ট দিলাম, এন্টার স্ক্রিন দিলাম। হ্যাঁ, এখন হইছে। আপনি উইন্ডোজ সার্চ বারে যান, সার্চ বার নিচের দিকে, নিচের দিকে সার্চ বার নিচের দিকে। উইন্ডোজের সাথে একটা সার্চ আছে না, সার্চ আইকন, ওই যে ম্যাগনিফায়ার গ্লাসটা দেখতে পাচ্ছেন? নিচের দিকে উইন্ডোজ আইকনটা কোথায়? ও, এখানে এখানে মাইক্রোসফট স্টোর লিখে সার্চ দেন, মাইক্রোসফট স্টোর। হ্যাঁ, চলে আসছে। ওপেন দেন, ওপেন করেন। এখানে সার্চ দেন পাওয়ার বিআই ডেস্কটপ। এক্স্যাক্টলি, এই যে আপনার তো আছে, আপনি এখান থেকে ওপেন দিলে ওপেন হয়ে যাবে। আপনি ওপেন করেন, আপনারটা আছে, আপনারটা ইনস্টল হয়ে গেছে, ওপেন করেন। আপনি উইন্ডোজে গিয়ে সার্চ করলেও আপনি পেয়ে যেতেন ওই পাওয়ার বিআইটা, যেহেতু চলে আসে। হ্যাঁ, এই যে পাওয়ার বিআই, ওটা তো অন্যভাবে ডেস্কটপের থেকে ওই ডাউনলোড করার পরে ওটা ইনস্টল করা হয়েছে, আর এটা তো গেট থেকে যাচ্ছে। হ্যাঁ, গেট থেকে। এটা কি অন্য? এটা অনেকটা প্লে স্টোরে যেরকম আমরা সফটওয়্যার ইনস্টল করি ওইরকম এটা। আচ্ছা,
এই যে কবির ভাইয়ের এটা খুলছে, হ্যাঁ কবির ভাইয়ের এটা খুলছে, এটা ইনিশিয়াল পয়েন্টে এরকম থাকে এনভায়রনমেন্টটা ক্লিন অ্যান্ড ঠিক আছে। একটু বলে রাখি, একটু কিছু ক্লিক করেন না কবির ভাই, আমি আপনাকে বলতেছি, ঠিক আছে। এখান থেকে আপনারা আগামীকালকে দেখাবো আপনাদেরকে, আজকে না, কিছু সেটিংসে কিছুটা চেঞ্জ নিয়ে আসতে হবে। আপাতত এরকম থাকবে। এখান থেকে আপনার ব্ল্যাঙ্ক রিপোর্টে যাবেন, ব্ল্যাঙ্ক রিপোর্টে যান, ব্ল্যাঙ্ক রিপোর্টে গিয়ে আপনারা কোনো একটা প্রজেক্ট স্টার্ট করবেন, ঠিক আছে। কোনো একটা প্রজেক্ট স্টার্ট করবেন। বাম দিকে দেখেন যে বাম দিকে এই এখানে এতগুলো তো থাকার কথা না, এখন নতুন আসছে। বাম দিকে নর্মালি আমাদের চারটা ভিউ থাকে। বাম দিকে চারটা ভিউ থাকে। প্রথমটা হলো যে রিপোর্ট ভিউ, তারপরটা হলো টেবিল ভিউ, তারপরটা হলো যে মডেল ভিউ, তারপরটা হলো যে ডেস্ক ভিউ, ঠিক আছে। এই চারটাই আমাদের বেশি কাজে লাগে, ঠিক আছে। টিএমডিএলটা আপাতত আমাদের লাগবে না এটা কাজে। আর ডান দিকে কি থাকে, ডান দিকে আমরা যে ডাটা সেটগুলোকে যখন কানেক্ট করব ওই ডাটাগুলো থাকবে এখানে। এরপরে থাকে হলো যে রিপোর্ট ভিউ, বিল্ডিং ভিউ, আর এরপরে থাকে হলো যে ওই রিপোর্টগুলোকে পলিশ করার জন্য যে এগুলো থাকে। আপাতত আমরা এতদূর পর্যন্তই দেখি নাকি, আজকের এখানেই শেষ করে দিচ্ছি। কারো কোনো কোয়েশন থাকলে আপনার বলতে পারেন, আর যদি কোয়েশন না থাকে আপনার যেতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আজকের এই পর্যন্তই নাকি? জি, থ্যাংক ইউ। ভিডিওটা কোথায় পাবেন স্যার? বুঝি নাই।